সবাইকে প্রণাম। আজকে মঙ্গলবার, ভগবানের গ্রেটেস্ট নিয়ে আজকে আলোচনা হবে স্বামী প্রজ্ঞানন্দজির লেখা। তো আগের দিন আমরা আলোচনা করছিলাম যে ঋষিমুনিরা যখন সত্যের অনুসন্ধান করছিলেন তখন তারা সর্বপ্রথমে বাইরের জগৎকে তারা বিশ্লেষণ করেন এবং এই বিশ্লেষণ করতে গিয়ে সাইডে সাইডে অনেক কিছু তারা আবিষ্কার করেন এবং তারা দেখেন যে এই আবিষ্কার হচ্ছে, তাদের জীবনও উন্নতি লাভ করছে, কিন্তু এটাতে তাদের শান্তিটা আসছে না বা আনন্দটা তাদের চিরস্থায়ী হচ্ছে না। তো তখন তারা কি ভাবলেন যে এইটাতে যখন হচ্ছে না, জগতের বিশ্লেষণ করে জগতের উন্নতি করে বা সেইখানে উন্নতি লাভ করে যখন হচ্ছে না, তখন আমাদের যে পদ্ধতি সেটা পাল্টে ফেলা উচিত। এবং তারা যে এই জগৎ থেকে মুখ ফিরিয়ে অন্তর্মুখী হন, এটা সর্বপ্রথম কারণ হচ্ছে যে তাদের সত্যের প্রতি একটা দৃঢ় টান, একটা দৃঢ় ভালোবাসা ছিল। এই জন্যই যখন তারা দেখছেন যে আসল শান্তিটা তাদের লাভ হচ্ছে না, তখন তারা সঙ্গে সঙ্গে সেই পদ্ধতিটা পাল্টে ফেলেন। তো এখন এইখান থেকে যে আলোচনা হবে সেটা হবে যে কিভাবে তারা সেই সত্যকে খুঁজে পান, সেই সত্যের আবিষ্কার কিভাবে হয়, তারা কি পদ্ধতি অবলম্বন করেন। আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, যদি অডিওতে কিছু সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে আমরা দেখি যে ঋষিমুনিরা কিভাবে আমাদের সামনে এই সত্যটা রেখেছেন, তাদেরকে কি করতে হয়েছে যার জন্য তাদের ভেতরে এই সত্যটা প্রকাশিত হয়েছে। ঋষিমুনিরা মননশীল ছিলেন, কিন্তু আগে তাদের মননের বা চিন্তার বিষয় ছিল বহির জগৎ। বাইরের জগৎকেই তারা এতদিন বিশ্লেষণ করে এসেছিলেন, কিন্তু এবার তারা ভাবলেন যে শুধু বাইরের জগৎ নয়, যে জগৎ দেখে সেই দ্রষ্টাকেই বিশ্লেষণের আওতায় আনতে হবে। তো এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য যে আমরা চোখ খুলে, এটা আগের দিনও আলোচনা করছিলাম, যে আমরা চোখ খুলে আগে জগৎটাকেই দেখি এবং আমাদের এই পঞ্চজ্ঞানেন্দ্রিয় এই জগৎটাকে দেখে এতটাই অভিভূত থাকে যে এটার বাইরে সে আলাদা করে কিছু ভাবতে পারে না। এইটাই আমাদেরকে এমনভাবে গ্রাস করে যে আমরা এটাকে নিয়েই আমরা ঘিরে থাকি। তো আমরা সবসময় আমাদের মেন সাবজেক্ট থাকে যে দৃশ্য, চোখে যেটা দেখছি সেইটাকে আমরা সবসময় জানতে চাই। যেটা দেখছি বা শুনছি বা পড়ছি, চোখের সামনে যেটা আছে। কিন্তু ঋষিমুনিরা যেহেতু মননশীল ছিলেন, তারা দেখলেন কি যে না, দৃশ্যকে বিশ্লেষণ করে কোনো কাজ হচ্ছে না। তাই এবার আমরা দ্রষ্টার দিকে তাকাই, যে দেখছে তাকে নিয়ে বিশ্লেষণ করি। আমরা আমাদের জীবনকালে জগতের বিভিন্ন বিষয় জানতে পারি, কিন্তু আমরা নিজেদের কাছেই অজানা থেকে যাই। নিজেদেরকে কিন্তু আমরা ঠিক করে জানতে পারি না বা চিনতে পারি না। আমরা নিজেদেরকে একটা নাম হিসাবে বা আমাদের যে পদবি হিসাবে বা আমি মেয়ে না ছেলে এই বংশ হিসাবে এইভাবেই আমরা নিজেদের পরিচিতিটা জেনে থাকি। কিন্তু এইগুলো তো সত্যি কথা বলতে গেলে আমাদের জগতেরই একটা পরিচয়। এগুলো আমরা জগতের জন্যই, এগুলো আমাদের পরিচয়। এই যে নাম, এটা আমাদের চেনার জন্য দেওয়া হয়। আমি একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমার শরীর একটা মেয়ের বা ছেলের, এইগুলো নিয়েই আমরা থাকি। কিন্তু এর ভেতরে সূক্ষ্মভাবে যে আমার আরো বড় একটা পরিচয় আছে, সেটা নিয়ে আমরা ঠিক ভাবতে পারি না বা ভাবতে চাই না, বা ভেতরে আমাদের সেই ব্যাপারটা আসে না। কিন্তু ঋষিমুনিরা যেহেতু মননশীল ছিলেন, তারা দেখলেন যে না, দৃশ্যকে নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে, এবার ঘাটাঘাটি করতে হবে দ্রষ্টাকে নিয়ে। যে দেখছে এবার তাকে নিয়ে ভাবতে হবে। দুটো বস্তু আছে, দৃশ্য যা আমরা দেখি এবং দ্রষ্টা যে দৃশ্যকে দেখে। এটা খুবই সহজ যে আমরা যেটা দেখছি সেটা দৃশ্য এবং যে দেখছে সেটা দ্রষ্টা। দৃশ্যের বিচার অনেক হয়েছে, এবার দ্রষ্টার বিচার করতে হবে। এই চিন্তা ঋষিদের মাথায় খেলে যায়, কারণ কোনো বস্তুর জ্ঞান শুধু সেই বস্তুটির উপরেই নির্ভর করে না, নির্ভর করে দ্রষ্টার ওপরও। এটা সাধারণভাবে আমরা দেখি। তো আমরা মনে করি কি যে দৃশ্য যেটা দেখছি সেটাই অ্যাবসলিউট সত্য, মানে সেটাই ঠিক। এই জন্য এই জগৎটা আমাদের কাছে সত্য, কারণ এই জগৎটাকে আমরা দেখি, আমরা বিভিন্নভাবে অনুভব করি, বিভিন্ন মাধ্যমে অনুভব করি, তাই এটা আমার কাছে সত্য। কিন্তু যদি খুব ভালো করে বিচার করতে পারি তাহলে দেখব কি যে সত্য তো আমরা জানি যে অপরিবর্তনীয়,
সত্য সেটা এক, সেটা কোনোদিন 2 রকম বা 3 রকম বা বহু রকমের হয় না, সত্য একই হয়। কিন্তু আজকে আমি একটা দৃশ্য দেখছি, আমার পাশে অন্য একজন বসে একই দৃশ্য দেখছে। এখন সেই দৃশ্যটা দেখে আমার মধ্যে যে অনুভবটা হবে তার ভেতরে সেই অনুভবে যে হবে তা কিন্তু নয়। আমরা এক একজনের জগৎটাকে এক এক ভাবে ভিউ করি। আমার কাছে জগৎ একরকম, আরেকজনের কাছে জগৎ আরেক রকম। জগৎ কিন্তু সবার কাছে একরকম না। বা আমরা যদি 2-3 একই দৃশ্য দেখি, আমরা যে একই ভাবে দেখছি বা একই পয়েন্ট অফ ভিউতে দেখছি তাও কিন্তু হয় না। আমরা এক একজন এক এক ভাবে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকমের হয়। তাই এইটা যখন ঋষিমুনিরা ধরতে পারলেন তখনই তারা বুঝলেন যে না, এই দৃশ্যগুলো সত্য নয়। তাই দ্রষ্টার দিকে তাকাতে হবে। দৃশ্য নির্ভর করে, দ্রষ্টা যেভাবে দেখবে দৃশ্য কিন্তু সেই রকমই প্রকাশিত হবে। আজকে যদি আমি একরকম ভাবে দেখি, আমি বলবো না এইটা ঠিক, কেউ বলবে না না আমি তো এটাকে এইভাবে দেখলাম, এইটা ঠিক। আমাদের যে দ্বন্দ্বগুলো লাগে ডে টু ডে লাইফে, এই জন্যই লাগে। আমরা এইটা বুঝি না যে আমি আমার দৃষ্টি দিয়ে যা দেখছি সেটা ঠিক, সে তার দৃষ্টি দিয়ে যা দেখছে সেইটা ঠিক। কিন্তু আসল যে সত্য সেটা কিন্তু অপরিবর্তনীয়, সেটা এক। সেখানে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ডাইলেমা নেই, কোনো পরিবর্তন নেই, সেটা দুরকম নয়। এই জন্যই ঋষিমুনিরা বিচার করে দেখলেন যে দৃশ্য নির্ভর করছে যখন দ্রষ্টার ওপর, তার মানে দৃশ্য থেকে নিশ্চয়ই দ্রষ্টা আরো বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি দ্রষ্টাই না থাকে, দৃশ্যটা দেখবে কে বা দৃশ্যটা বিশ্লেষণ করবে কে? দ্রষ্টা আছে বলেই তো দৃশ্যটা দেখা যাচ্ছে, দ্রষ্টা আছে বলেই সে দৃশ্যটাকে দেখছে, সেটা নিয়ে বিচার করছে, সেটার ব্যাপারে সে জানছে। তো এই জন্য দৃশ্যর থেকে দ্রষ্টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এইটা বুঝি না, আমরা কি করি, যা দেখা যাচ্ছে সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, বা যেটা জানছি সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে যে দেখছে যে জানছে তাকে নিয়ে আমরা কোনোদিন ভাবি না। এই জন্য আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা কিন্তু একদমই নেই, প্রকৃত চিন্তা ভাবনা। নিজেদের চিন্তা ভাবনা বলতে এখন আমরা স্বার্থ বুঝি, যে আমার যদি একটু স্বার্থে লাগে, আমার যদি কিছু ক্ষতি হয়, আমার খুব কষ্ট লাগে, সেইটা বলছি না। নিজের প্রকৃত সত্তা নিয়ে ভাবা, সেলফ ইন্ট্রোস্পেকশন বা সেলফ অ্যানালিসিস। আমি স্বরূপত কে, আমার এই জীবনে উদ্দেশ্য কি, যেগুলো প্রোফাউন্ড থিঙ্কিং মানে ডিপ থটস, এগুলো নিয়ে কিন্তু আমরা ভাবতে পারি না। কিন্তু ঋষিমুনিরা ভেবেছেন, এবং আস্তে আস্তে আমরা দেখব যে ওনারা কিভাবে বিচারটা করেছেন সেই পদ্ধতিটাও কিন্তু এখানে বলা আছে, এবং সেটা খুবই যুক্তিপূর্ণ। বেদান্তের সৌন্দর্যই এটা, যে এটা এখানে প্রচন্ড যুক্তি আছে। এবং আমাদের শাস্ত্রের সৌন্দর্যই এটা যে এখানে প্রশ্ন করতে ভীষণভাবে এনকারেজ করা হয়। এখানে কিন্তু এইটা বলা হয় না যে যা বলছি সেটাই মেনে নাও, যা বলছি সেইভাবেই চলো। এখানে কিন্তু বলে যে তুমি দেখো, তুমি প্রশ্ন করো, তুমি যত গভীরভাবে ভাববে তোমার তত বেশি প্রশ্ন আসবে, এবং তুমি প্রশ্ন করো। যদি দেখি কারোর ভেতরে প্রশ্ন নেই, তাহলে জানতে হবে যে সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনাই করছে না। যে ভাববে তার ভেতরে চিন্তা আসতে বাধ্য, এবং যখন একবার প্রশ্ন আসবে তার সে উত্তরটা খোঁজারও তার ভেতরে একটা প্রবণতা হবে। তো এই জন্যই বলছে প্রশ্ন করো। তো এখানে আমরা এবার পদ্ধতিটা দেখি যে তারা কিভাবে বিচার করে আস্তে আস্তে সত্যটাকে পেয়েছে, এবং আমরা যদি চাই আমরাও এইভাবে ভেবে দেখতে পারি। এটা যদি আমাদের পক্ষে যুক্তিপূর্ণ না হয় তাহলে ভাবার দরকার নেই, কিন্তু আমরা যত এটা আলোচনা করব আমরা দেখব যে এই প্রত্যেকটার পেছনে প্রচন্ড যুক্তি আছে, যার জন্য তারা পদ্ধতিটাকে পাল্টে তাদের ভেতরে দেখার চেষ্টা করেছে। তারা গভীরভাবে ভেবেছে, এবং আমরাও এই একইভাবে ভাবতে পারি যদি আমরা চাই। একই বস্তু দুজনের মধ্যে দু ধরনের জ্ঞানের জন্ম দেয়। একটাই বস্তু কারুর প্রিয় হয়, কারুর অপ্রিয় হয়ে থাকে। একজন মানুষ তার বন্ধুর প্রীতির কারণ, আবার তার শত্রুর দেশের কারণ হয়ে থাকে। তো এটা খুব নর্মাল, এটা আমরা নিজেদের নর্মাল লাইফেও দেখি যে আমি হয়তো একজনের কাছে খুব প্রিয়,
আমি তো একটা সাবজেক্ট, আমিও কিন্তু আমার ফ্যামিলির কাছে, আমার বন্ধুর কাছে আমি একটা বিষয়। আমার কাছে যেমনি আমার বন্ধুরা আমার ফ্যামিলি বিষয়, তাদের কাছেও কিন্তু আমি একটা বিষয়। তো আমি একজনের কাছে প্রিয় হতে পারি, সে হয়তো আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি যে সকলের কাছে প্রিয় হব তা তো নয়। কেউ হয়তো আমাকে পছন্দ করে না, তো আমি তার কাছে অপ্রিয়। কেউ আমাকে ভালোবাসে, কেউ আমাকে অপছন্দ করে। কেউ আমাকে একভাবে দেখে, আরেকজন আমাকে এক এক ভাবে দেখে। আমি একজনের কাছে মেয়ে, অন্য কারোর কাছে বন্ধু, তো আলাদা আলাদা, সবার কাছে আলাদা আলাদা। একটি সুন্দরী মেয়েকে দেখে তার পিতার মধ্যে পিতৃত্ব, ভ্রাতার মধ্যে ভ্রাতৃত্ব, অপর সমবয়সী ছেলের মধ্যে প্রেম জাগ্রত হয়। একটাই মেয়ে, এবার সেই মেয়েকে যখন তার বাবা দেখে তখন তার মধ্যে একটা পিতৃত্ব ভাব জাগে, বা যখন মা দেখে তার ভেতরে একটা মাতৃত্ব ভাব জাগে। যখন তাকে তার দাদা বা বোনেরা দেখবে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বা বোনদের যে ভালোবাসা, সিবলিং লাভ, তার ভেতরে যখন সেইটা জন্মাবে। আবার তার কোনো সমবয়সী বন্ধু, সে হয়তো তার কাছে একটা ভালোবাসার বিষয়, তার হয়তো তার উপরে অনেক মন আছে, সফট কর্নার আছে। তো মেয়ে কিন্তু একটাই, কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গি বা তাকে দেখে এক একজনের কিন্তু এক এক রকম অনুভূতি হচ্ছে। তো এখানে কিন্তু আমি আসলে তাহলে কে? আমি কি একজন বাবার মেয়ে, নাকি একজন বান্ধবী, নাকি একজন ভাইয়ের বোন? কোনটা আমি? আমার এতগুলো পরিচয়, এবং আমরা জীবনে কিন্তু এই এক একটা ভূমিকাই কিন্তু পালন করে থাকি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক একটা রোল অ্যাক্টিং করে থাকি। এগুলো সবই কিন্তু এক একটা সিনেমায় যেমনি পাঠ করে, আমরাও কিন্তু সেইভাবেই ভূমিকা পালন করি। কখনো মেয়ে হই, কখনো বোন হই, কখনো স্ত্রী হই, কখনো বান্ধবী হই। কিন্তু এগুলোর মধ্যে কোনটা আমি? এতগুলো ভূমিকা তো একজনের হতে পারে না। আমি সত্যের কথা বলছি। এটা সবসময় মনে রেখে চলতে হবে যে সত্য কিন্তু এক। তাই যেখানেই দেখবো যে ভেদ আছে বা ভিন্নতা আছে বা ডাইভার্সিটি আছে, জানতে হবে যে সেইটা সত্য নয়। তার মানে আমি এই যে ভূমিকাগুলো পালন করছি, কখনো একজনের মেয়ে হচ্ছি, কখনো একজনের ভাই হচ্ছি, কখনো একজনের মা হচ্ছি, এই যে আমার প্রত্যেকবার এই ভূমিকা পাল্টে যাচ্ছে, এইটা কিন্তু সত্য নয়। এটার পারে অনেক গভীর দেশে আমার অস্তিত্ব, সেইখানেই সেটাই আমার আসল স্বরূপ। তো এখানে বলছে আবার তাকে দেখে একটি বাঘের মধ্যে তার মাংস খাবার প্রবৃত্তি জেগে ওঠে। তো একটা মেয়েকে একজন যদি কোনো কার্নিভোরাস অ্যানিমাল, কোনো যদি ওয়াইল্ড অ্যানিমাল তাকে দেখে, তার মাংস খেতে ইচ্ছে করবে। তো একজনকে দেখে একটা, মানে আমি যখন একটা মেয়েকে দেখছি, আমি দ্রষ্টা আর সেই মেয়েটা তো দৃশ্য। তা একটা দৃশ্যকে দেখে কতজনের মধ্যে কত রকম অনুভব, কতজনের কত রকম দৃষ্টিভঙ্গি। তাহলে কার দৃষ্টিভঙ্গিটা সত্য বা কার অনুভবটা সত্য, কার অনুভবটা মিথ্যা? এখন আমি যদি বলি যে সবার অনুভব সত্য, সেটা তো হবে না। সত্য তো এক, সত্যর তো কোনো পরিবর্তন নেই, সত্যে কোনো ভিন্নতা নেই, কোনো ভ্যারাইটি নেই। তাই জানতে হবে যে এই যে আমার আইডেন্টিটিগুলো আমি ধরে ধরে রাখি একটা মেয়ে হিসেবে, কারোর মা হিসেবে, বাবা হিসেবে, স্ত্রী হিসেবে, এগুলো গৌণ আইডেন্টিটি, এগুলো আমার আসল পরিচয় নয়। এইটা আস্তে আস্তে বিচার করে করে আমরা কিন্তু আমাদের কাছেই কিন্তু এটা আস্তে আস্তে পরিষ্কার হবে। এবং ঋষিমুনিরা ভাগ্যিস মনন করেছিলেন, এবং সেইটা বিস্তারিত ওনারা আমাদের কাছে ভাগ্যিস রেখে গেছিলেন, যার জন্য আজকে আমরা এই চর্চাটা করছি। এবং যদি নিজেরা আমরা চেষ্টা করি, আমরাও সেই সত্যকে জানতে পারব বা পারছি। বস্তু কিন্তু সেই একই, একটি মেয়ে, কিন্তু বিভিন্ন মনের মধ্যে বিভিন্ন জ্ঞান বা বৃত্তির জন্ম দিয়ে যায়। একটা বস্তুকে দেখে বিভিন্ন মনের মধ্যে বিভিন্ন অনুভব, বিভিন্ন বৃত্তি। যেমনি বাঘ যখন একটা মেয়েকে দেখছে, তার খাওয়ার বৃত্তি উঠছে, তার খাওয়ার একটা প্রবৃত্তি জন্মাচ্ছে। যখন পিতা দেখছে, তার ভেতরে একটা পিতৃত্ব জন্মাচ্ছে। তো একজনকে দেখে এতগুলো অনুভব হচ্ছে।
এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে হরদম ঘটে চলে। সুতরাং যে কোনো জ্ঞানের পেছনে যতটা না দৃশ্যের অবদান, দ্রষ্টার অবদান তার চাইতে বহুগুণ বেশি। তো এইটাতে কি বুঝলাম, যে দ্রষ্টা দৃশ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দ্রষ্টা যদি না থাকে, দৃশ্যও কিন্তু থাকবে না। যার জন্য আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের কাছে জগৎটা থাকে না, কারণ তখন আমরা দেখি না। তখন যেহেতু দ্রষ্টার যে অ্যাক্টিভিটি সেটা যেহেতু তখন অফ হয়ে যায়, জগতের অস্তিত্বটাও আমাদের কাছে অফ হয়ে যায়। দ্রষ্টার ওপরে কিন্তু জগতের অস্তিত্ব নির্ভর করে। তাই ঘুমের সময় আমি কিচ্ছু জানতে পারি না, আমি কোথায় আছি, আমার আশেপাশে কি হচ্ছে, আমি মেয়ে না ছেলে, আমি কিভাবে শুয়ে আছি, কমপ্লিটলি অফ। হয়তো এরকমও শুনেছি যে বাড়িতে আগুন লেগে গেছে, সে একবারে বিরাট এতে ঘুমাচ্ছে, বা সে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, এমন গভীর ঘুমাচ্ছে যে বাইরে সবাই দরজা ভেঙে ঢুকে তাকে ঘুম থেকে তুলেছে। এরকম তো প্রচুর ঘটনা আমরা শুনে থাকি। মানে তার কাছে তখন জগৎটা একদমই নেই। কেন নেই? কারণ সে দেখছে না বলে নেই। এই যে আমরা জেগে উঠি, আমরা যে দেখতে শুরু করি, তখনই আমাদের কাছে জগৎটা ধরা পড়ে। এবং যেটা একটু আগে বলছিলাম, যে আমরা দৃশ্য নিয়ে এতটাই অভিভূত হয়ে যাই, দৃশ্যটাকে যখন দেখি আমাদের ভেতরে তো এক একটা অনুভব হয়। আমাদের ফোকাসটা সেই দৃশ্য এবং সেই অনুভূতির দিকে এমনভাবে থাকে যে যার অনুভব হচ্ছে আমরা তাকে ভুলে যাই। আমি না থাকলে কে অনুভব করবে? আমি আছি বলেই তো আমার ভেতরে অনুভবটা হচ্ছে। যার অনুভব হচ্ছে আমরা তার দিকে মনটা দিতে পারি না। আমাদের বৃত্তির প্রতি, তাকে দেখে আমার কি মনে হলো, কি অনুভব হলো, কি বৃত্তি এলো, এইটা বিষয় হয়। আর সেই বাইরের সাবজেক্টটা আমার মেন ফোকাসে থাকে। তো এখানে বলছে কি, যে মনন করে যদি যত বেশি করে মনন করে, এই জন্যই তো ঠাকুর বলছেন যে চিন্তার মোড়টাকে ঘোরাও। সেই দিনে ঋষিমুনিরা তাই করেছিলেন, চিন্তার মোড়টাকে তারা ঘুরেছিলেন বলেই কিন্তু তারা সত্যকে জানতে পেরেছিলেন। তাই আমরা যত বিচার করতে পারবো, আস্তে আস্তে আমাদের এই চিন্তার মোড়টাও ঘুরে ঠিক ট্র্যাকে হাঁটা শুরু করবে। এরপরে লিখছেন, ভেবে চলেন ঋষিরা, গভীর মননের ফলে চিন্তার অনেক জট যেন খুলতে থাকে। সত্যি কথা, যখন আমি এই বেদান্ত চর্চা শুরু করেছিলাম, খুব ছোট বয়সেই আমি এই সংগঠনের সাথে যুক্ত হই, 12 বছর বয়সে। এখন অনেক বড় হয়ে গেছি। তো তখন আমি কিছুই বুঝতাম না যে বেদান্তে কি বলছে না বলছে, তখন বোঝারও বয়স ছিল না। 12 বছর বয়সে তো আর কেউ বেদান্ত সেইভাবে চর্চা করছে সেরকম দেখা যায় না। কিন্তু আস্তে আস্তে যত চেষ্টা করেছি, যে একটু বোঝার প্রয়াস করেছি, আস্তে আস্তে কিন্তু গিটটা খুলেছে। আমি যত ভাববো তত কিন্তু আমার চিন্তার গভীরতা বাড়বে, তত কিন্তু আমার মাইন্ডটা শার্প হবে। এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল। মানে একজন যত গভীরভাবে ভাবার চেষ্টা করে, শুরুতেই যে আমি একদম গভীরভাবে ভাবতে পারবো তা না, আস্তে আস্তে আমার গভীরতাটা বাড়বে। এবং আস্তে আস্তে আমি সেই সত্যটাও আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আগে যেটা ধোঁয়াশা ছিল, ধোঁয়াটা আস্তে আস্তে কাটতে থাকবে। তো ঋষিমুনিদেরও তাই, তারা যত ভাবছিলেন, কিন্তু এখানে আরেকটা পয়েন্ট দেখতে হবে, ভেবে চলেন ঋষিরা, মানে তারা কিন্তু ভাবাটা থামায়নি। আমরা কি করি, শুরু করি, শেষ অবধি যেতে পারি না, ধৈর্য থাকে না, বা ইচ্ছেটা চলে যায়, বা সত্যের প্রতি ভালোবাসাটা হয়তো সেরকম তীব্র থাকে না, অন্যদিকে মন চলে যায়। ভেবে চলতে হবে। ভাবনা থামিয়ে দিলে কিন্তু গভীরতাও বাড়বে না এবং সত্যও প্রকাশিত হবে না। সেইখানে বলে না, পেশেন্স ইজ দ্য কি। ধৈর্য ধরে তুমি লেগে থাকো, করতে থাকো, হাঁটতে থাকো। কতটা হচ্ছে, কি হচ্ছে দেখার দরকার নেই, তুমি করতে থাকো। এখন যে কুয়ো খোঁড়ে, সে কতটা খুঁড়লো সে কিন্তু দেখে না, সে কিন্তু খুঁড়তে থাকে। তারপরে আস্তে আস্তে সে যখন এক জায়গায় বাড়ি মারে, সেখান থেকে কিন্তু হঠাৎ করে একটা জলের ফোয়ারা ওঠে। তাই সে যদি খোঁড়ার সময় ভাবে, বাবা ছেড়ে দিই, আর পারবো না, অনেক কষ্ট, ঘাম ঝরছে, আর কতটা খুঁড়তে হবে, সে জানে কি আমাকে জল পেতে হবে, তার জন্য আমাকে খুঁড়তে হবে।
জল সে এমন ভাবে চায়, সে তাই কিন্তু তার খোঁড়াটাও, সেই ডিগিংটাও চলতে থাকে। তাই আমরা যদি তীব্রভাবে সত্যকে চাই, ভেতরের খোদাইটা কিন্তু আমাদের করতে থাকতে হবে। এই খোদাইটা কি? এই গভীরভাবে চিন্তা করা, বিচার করা। বিচারকে কিন্তু তলবারের সাথে তুলনা করা হচ্ছে। স্বামীজির কথা আছে না, বিচারের তরবারি মাথার কাছে রেখে শুবি। এটাকে তরবার কেন বলা হচ্ছে? কারণ বিচার সবকিছুকে কেটে দেয়। যেটা সত্য ছাড়া, সত্য ব্যতীত যা কিছু, আত্মা ব্যতীত যা সবই অনাত্মা। ঠাকুর বলছেন না, ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। বিচার কি করে? আমাদেরকে গভীরভাবে ভাবতে সাহায্য করে, সত্য মিথ্যার মধ্যে ভেদ করতেই আমাদের সাহায্য করে, এবং যা যা অবস্তু সেগুলোকে কাটতে সাহায্য করে। এই জন্য বলছে বিচার ভীষণ দরকার যে কোনো পথে। শুধু যে যারা জ্ঞানের চর্চা করে, যারা বেদান্তের চর্চা করে, তারাই যে শুধু বিচার করবে তা না। এটা ভক্তির ক্ষেত্রেও প্রযোজ্য, কর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যাকচুয়ালি আমরা না এই সেগ্রিগেশন গুলো খুব স্ট্রিক্টলি করে রাখি। এইটা জ্ঞানের পথ, এইটা ভক্তির পথ, একদম আলাদা আলাদা, এইটা কর্মের পথ। সেটা কিন্তু না, চারটেই কিন্তু একসাথে লাগে। জ্ঞান, শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি বিবেক চূড়ামণিতে একটা খুব সুন্দর কথা বলেছেন যে ভক্তি মানে কি? যে নিজের আত্মাকে ভালোবাসে, সেটাই ভক্তি। তাই আমি বলতে পারি না যে আমি জ্ঞানের চর্চা করছি মানে আমার ভক্তি তক্তির প্রয়োজন নেই। সবকিছুই লাগে। এইগুলো সবই কমপ্লিমেন্টারি। কর্ম, ভক্তি, জ্ঞান সবই কিন্তু কমপ্লিমেন্টারি। তাই কোনোটাকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে না। আমার বিচারও দরকার, আবার ভক্তির, এই ভক্তি ভাবের যে ভালোবাসা আমার, সেটাও দরকার। বিচার আমাদের একটা গাইডেন্স দেয়, এবং ভক্তি আমাদের ভেতরে সেই টানটাকে আরো বাড়ায়, ভালোবাসাকে আরো গভীর করে। তাই আমাদের ভেবে চলতে হবে। এবং বিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বিচার করতে থাকতে হবে, সেটা যেন আমরা না ছাড়ি। যতই তারা নিজের মনের গভীরে প্রবেশ করতে থাকেন, ততই যেন এক নতুন ভাবনা, নতুন চিন্তাধারা, নতুন বোধের জন্ম হতে থাকে, যা তারা আগে ভাবতেই পারেনি। তাই যেই তারা চিন্তার মোড়টা ঘোরালেন, তারা যখন নিজেদের ভেতরে আত্ম অনুসন্ধান শুরু করলেন, তখন তাদের ভেতরে নতুন নতুন এমন এমন অনুভব হতে লাগলো যেটা তারা আগে ভাবতেই পারেনি। মানে বলেন একটা নতুন হরাইজন, তাদের কাছে যেন একটা নতুন দরজা খুলল। তাদের বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অনুভব শুরু হলো, যেটা হয়তো তারা ভাবেইনি যে তাদের কোনোদিন এই বোধ হবে। আমরা অ্যাকচুয়ালি জগতের অনুভূতিটা নিয়েই কিন্তু অ্যাকাস্টমড। এটার বাইরেও যে প্রচুর বড় অনুভূতি লাভ করা সম্ভব, এটা আমরা ভাবতেই পারি না। এই জগৎ থেকে আমরা যা অনুভব করি, আমরা শুধু এটার প্রতি ইউজ টু, কিন্তু আধ্যাত্মিক অনুভব কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং যারা একবার এই আধ্যাত্মিক পথে, যাদের একবার এই অনুভূতি শুরু হয়, এই অনুভূতির যে স্বাদ, সেই স্বাদের লোভে, সেই স্বাদের জন্য লালায়িত হয়ে কিন্তু তারা আরো গভীরে ডুব দেয়, তারা আরো গভীরে সাঁতরে যাবার চেষ্টা করে। আমরা ভাবি কি জগৎ থেকে আমরা যা অনুভব করি সেটাই হয়তো আমাদেরকে প্রকৃত শান্তি বা আনন্দ দেবে, বা সেটাই সব। কিন্তু আধ্যাত্মিক যে অনুভব, যেটা চরম অনুভব, সেটার কাছে কিন্তু এটা কিছুই না। এটা আমরা যদি কথামৃত পড়ি বা বিভিন্ন মানুষের জীবনী পড়ি, মহাপুরুষের যদি জীবনী পড়ি, তারা সবকিছু ছেড়ে ছেড়ে কেন এই পথ তারা অবলম্বন করলেন, কেন এই পথে তারা হাঁটলেন, সেই অনুভবের সাধের জন্য, সেই চরম শান্তি বা আনন্দ পাওয়ার জন্য। তাই ঋষিমুনিদের কাছেও এক একটা অনুভবের দরজা খুলতে লাগলো। এই নবচিন্তার স্রোত যেন ঋষিদের পুরনো চিন্তাগুলিকে প্লাবনের মতো ভাসিয়ে দিয়ে গেল। তো এই যে তাদের ভেতরে নতুন নতুন অনুভব, তাদের যে নতুন নতুন চিন্তা ভেতর থেকে আসছে, চিন্তার যে নতুন নতুন দিক খুলছে, তার এইটা কি করলো, তাদের যে পুরনো চিন্তা ছিল সেইগুলোকে কিন্তু ধাক্কা মেরে সরিয়ে দিল। ভগবানের একটা কথা আছে, ভগবান
যখন আসামে থাকতেন, তার তো কাছের লোকেরা, তাকে যারা ভালোবাসতেন, তার কাছে যারা বেদান্ত শুনতে যেতেন, তারা তো খালি আসামের না, তারা কলকাতায় প্রচুর লোক ছিল, তাদের বিভিন্ন জায়গায় অনেক লোক তারা ছড়ানো ছোটানো ছিল। তো ভগবান সবাইকে চিঠি লিখতেন। তো সেই চিঠিরও একটা সংকলন আমাদের পাবলিকেশনের মধ্যে আছে। তো সে একটা চিঠিতে ভগবান লিখেছিলেন যে মানুষের চিন্তাটা কলকাতার ট্রামের মতন, ধুক 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 করে করে চলে, কোনো গতি নেই সেই চিন্তার, একভাবে সেই আস্তে 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 চলছে, একইভাবে চলছে, মেকানিক্যালি রোবোটিক্যালি চলছে। ছোট ছোট চিন্তা, আমরা কোনো বড় চিন্তা করতে পারি না, বা নতুন ভাবে কিছু ভাবতে পারি না যে আরো বড় হব, নতুন কিছু করব, কিছু একটা। আমাদের, আমি যেই স্কুলে পড়েছি সাউথ পয়েন্টে, সেখানে আমাদের একটা গান ছিল, আমাদের স্কুল সং একটা ছিল, ওখানে একটা লাইন ছিল যে উই উইল মেক আ মার্ক ইন দ্য হিউম্যান রেস, মানে আমরা কিছু একটা করে যাব, কাউর জন্য কিছু করে যাওয়া বা পৃথিবীতে মানুষের জন্য কিছু রেখে যাওয়া, এইটা কিন্তু আমরা ভাবতেই পারি না। আমরা রেখে যাই, আমরা শুধু নিজেদের ফ্যামিলির জন্য 4-5টা মানুষের জন্য ধন সম্পত্তি রেখে যাই, যেটা কিছুদিন বাদে শেষ হয়ে যেতে পারে। কিন্তু স্বামীজি বা ঠাকুর, তারা ঠিক ঠিক মানুষের জন্য কিন্তু রেখে গেছেন। তারা আমাদের জন্য সেই একটা আদর্শ রেখে গেছেন, একটা সত্য রেখে গেছেন, যেটা পুরো মানুষ, পুরো পৃথিবীরকে কিন্তু সাহায্য করছে। আজকে রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে ছড়ানো, কত মানুষ উপকৃত হচ্ছে। এইটাই হচ্ছে প্রকৃত করা, এইটাই হচ্ছে মানুষের জন্য কিছু করা, এইটা হচ্ছে বড় চিন্তা। নিজে শুধু বড় হওয়া না, অপরকেও বড় হওয়ার চেষ্টা করানো, যে তুমিও বড় হও, তুমিও বড় চিন্তা করো। এরকম আমাদেরকে জং পড়া চিন্তা, একটা কিছুতে জং পড়লে সেটা ঠিক করে কাজ করে না। আমাদের চিন্তাটাও সেরকম, একই ছোট ছোট চিন্তা নিয়ে থাকি, নিজেও ছোট হয়ে থাকি। কিন্তু আমি যত আমি মনন করব এবং যত আমি সত্যের প্রতি আমার টান বাড়বে, তত আমি চাইবো কি যে আমি এই যে জং পড়া চিন্তা, এই গণ্ডি থেকে আমি বেরোনোর তত চেষ্টা করব, এবং তত আমার ভেতরে এই প্রবৃত্তিটা আসবে, এই টেন্ডেন্সিটা আসবে, বা এই চিন্তাটা আসবে যে আমি আরো বড় হব, আমি কিছুটা করব, পৃথিবীর জন্য কিছুটা করে যাব। মহাপুরুষেরা ঠিক ঠিক পৃথিবীর কিন্তু কল্যাণ করেন, ঠিক ঠিক কল্যাণ কিন্তু তারাই করেন। এই যে ঠাকুর বললেন না যে নরেন লোক শিক্ষা দেবে, এখন তিনি শিক্ষক বলতে তো স্কুলেও প্রচুর শিক্ষক আছে, ইউনিভার্সিটিতেও আছে, প্রফেসর প্রচুর আছে, বা স্পোর্টসেরও শিক্ষক হয়, গুরু। কিন্তু তিনি যেই লোক শিক্ষাটা দিলেন, সেটা কিন্তু মানুষকে মুক্তির শিক্ষাটা তিনি দিলেন, তিনি মানুষকে মুক্তির পথে নিয়ে গেলেন, এবং এটা কিন্তু সর্বোচ্চ শিক্ষা, মানুষকে মুক্তি দান করা। একদিন আলোচনা করছিলাম না যে শাস্ত্রে 4 রকমের দান হয়, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জ্ঞান দান। এই জন্য তারা ঠিক ঠিক মানুষের ওয়েলউইশার বা মঙ্গল চিন্তক আমাদের মহাপুরুষেরা। তাই আমরাও যেন, একটা কথা আছে না যে কুছ নেই তো থোড়া থোড়া, রাজা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। তো পুরোটা যদি নাও পারি, কিছুটা যেন আমরা করতে পারি, তাদের মতন কিছুটা যেন আমরা হতে পারি, তাহলেই কিন্তু তাদের ছবি ঝোলানো, ছবিতে মালা দেওয়া বা মূর্তি করা তখনই কিন্তু সার্থক, না হলে করে লাভ নেই। তো পুরনো চিন্তাগুলো কিন্তু তাদের কোথায় যেন চলে গেল। ঋষিমুনিরা দেখলো যে তাদের ভেতরে যত জট খুলছে, তত যেন তাদের পুরনো চিন্তাগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। তারা আর আগের মতন করে ভাবতেই পারছে না, বা তাদের আগের যে দৃষ্টিভঙ্গি ছিল তারা সেইভাবে আর দেখতেই পারছে না। তাদের ভেতরে সম্পূর্ণ রূপে একটা পরিবর্তন আসছে। তারা দেখলেন যে বাইরে যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড, তেমনি মনের ভেতরেও রয়েছে এক বিশাল অনন্ত জগৎ। আমাদের মনটারও ভেতরে কিন্তু একটা অনন্ত জগৎ রয়েছে। এটা আরো বুঝতে পারবো কখন, যখন ধ্যানে বসবো। মানুষ ধ্যান করতেই পারে না, মানে বাবা গো মা গো করে ভয় পায়, বলে যে বাবা কিছুতেই পারি না, এত চিন্তা আসে। যদি এরকম প্রচুর শুনেছি যে ধ্যানে বসছে তো
ধ্যানে বসে সে কি চেষ্টা করছে, যে মনটাকে সে কন্ট্রোল করবে, মানে নিজেকে শান্ত করবে, চিন্তার যে রাশি রাশি যে চিন্তা সেটাকে কমিয়ে আনার চেষ্টা করবে। ধ্যানের উদ্দেশ্যই হচ্ছে এক চিন্তা, বহু চিন্তা থেকে এক চিন্তায় আসা, এটাই হচ্ছে ধ্যান। ফোকাস, এক কেন্দ্রিক, মনটাকে এক কেন্দ্রিক করা। তো সবাই এমনি বলে, আমরাও এক সময় বলতাম যে বাবা ধ্যান করতে বসলাম, দেখলাম 5 বছর আগে কি ঘটনা ঘটেছিল সেইটা আমার মনে চলে এলো। আমার মনটা কিন্তু মানে খুবই দুষ্টু, হয়তো এমনি সময় সেটা হয়তো মনেই পড়ে না, কিন্তু ধ্যান করতে গিয়ে দেখলাম কোন সময় পুরনো কথা, কে আমাকে আঘাত করেছে, কে আমাকে কষ্ট দিয়েছে, সেই সবগুলো যেন আরো বেশি বেশি করে আমার ভেতরে আসছে। আমার এখানে উদ্দেশ্য ছিল কি, ধ্যান করছি এক চিন্তা করার জন্য, কিন্তু এত চিন্তা আসতে শুরু করছে যে এক চিন্তাটাই করতে পারছি না, সেই চিন্তাগুলো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ধ্যান করতে করতে এরকম অনেক সময় হয়, অনেকক্ষণ পরে বুঝি যে আমি এগুলো কি চিন্তা করছি, আমার তো উল্টে চিন্তার দিকে দেখাটা আমার কাজ, আমি তো চিন্তা করে ভেসে কোথায় চলে যাচ্ছি। তো এই জন্যই ধ্যানটা কি, ধ্যানটা হচ্ছে মনটাকে আলাদা করে দেখা, যে তোমার মনের মধ্যে কি আছে। এবং যারা দেখতে যায় তারা দেখে যে ভীষণ ভয়ঙ্কর অবস্থা আমাদের মনের, ভীষণ চঞ্চল, কোটি কোটি চিন্তা, আর কত রকমের চিন্তা, কোনো চিন্তার কোনো মাথামুন্ডু নেই যে কোথা থেকে আসছে, কেন আসছে, এসে আমাদের তোলপাড় করে দিয়ে চলে যাচ্ছে ভেতরটা। তো এখানে ঋষিমুনিরা দেখছিলেন যে ভেতরে তাদের এই অনন্ত ব্যাপার, এই অনন্ত চিন্তা। এবং চিন্তা মানে কি, আমাদের ভেতরে যা চিন্তাই ওঠে সেটা কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে ওঠে। তাই বাইরের জগতেই যে শুধু অবজেক্ট বা বিষয় আছে তা না, আমরা যখন চোখ দিয়ে একটা বাইরের কোনো বস্তুকে দেখি, সেই বস্তুর ছাপটা কিন্তু এসে আমাদের মনে পড়ে, মনের ভেতরে এসে লাগে, তারপরে আমরা সেই বস্তুটাকে নিয়ে ভাবি। তাই বস্তু বাইরে নেই, বস্তু আমার মনেও আছে। এই জন্যই বলছে যে বিশ্ব শুধু বাইরে নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড বাইরে নেই, আমার ভেতরেও আছে। এবং এই যে এত বিষয়ের ছাপ, তাই চিন্তাগুলোও বড্ড বেশি বেশি। এবং এই চিন্তাগুলো আমাদের ছিটকে ছিটকে ফেলে দেয়। চিন্তাগুলো কিরকম, এক একটা স্প্রিং এর মতন, একটা স্প্রিংকে আমি যত চাপবো, ওটাকে যখন ছাড়বো ওটা আরো উঁচুতে লাফাবে। ধ্যানের সময় এটাই হয়, যত নিজের মনটাকে আমি বাঁধার চেষ্টা করি তত যেন সে দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে চেষ্টা করে। এই জন্য বলছে কি, এই জন্য বলে যে ধ্যানটা করতে থাকতে হয়। আস্তে আস্তে আমি যত বেশি আমি ধ্যান বাড়াবো তত আমার মন কিন্তু শান্ত হতে থাকবে। শুরুতে খুব কঠিন হবে, যে পারছি না, এত চিন্তা, কিছুতেই সেটাকে সংযম করতে পারছি না, শুরুতে মনে হবে। কিন্তু আমি যত লেগে থাকবো আস্তে আস্তে কিন্তু আমি ধ্যানের আরো গভীরে প্রবেশ করব। তাদের মনে নতুন প্রশ্নের জন্ম হলো, বহির জগতই কি এই অন্তর্জগতের জন্মদাতা, না উল্টোটা? একটু আগে যেটা বললাম যে বিষয় কিন্তু শুধু বাইরে নেই, সেটা ছাপ কিন্তু আমাদের ভেতরেও আছে। এখন বিষয়টা যদি আমাদের ভেতরে কিছু যদি ইম্প্যাক্ট না ফেলতো, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে পারতাম না। আজকে যে বিষয়টা আমাদের চোখে পড়ে না সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। যেই বিষয়টা আমাদের উপরে প্রভাব ফেলে, আমাদের মনের উপরে প্রভাব ফেলে, সেটা নিয়েই কিন্তু আমাদের চিন্তাটা হয়। এখন আমি একটা কিছু দেখলাম, কিন্তু আমি মন আমার সেটার সাথে ঠিক যুক্ত ছিল না, আমি খেয়াল করলাম না, সেটা নিয়ে কিন্তু আমি বেশি ভাববো না। এই জন্য একটা কথা আছে যে হোয়াট ইজ নট ইনসাইড দ্যাট ইজ নট আউটসাইড। এই কথাটা আমি আসছি, এই কথাটার মানেটা কি? তো যেটা বলছিলাম যে যখন আমি একটা কিছু দেখছি সেটা ছাপ আমার ভেতরে এসে পড়ছে, তাই বিষয় আমার ভেতরেও রয়েছে। তো এবার এই ঋষিমুনিরা ভাবলেন যে এই যে বহির্জগৎ, এই বহির্জগতই কি এই মনের সৃষ্টি করেছে, না মনের জন্য আমরা এই বহির্জগৎটাকে দেখতে পাই? এই প্রশ্নটাতে কিন্তু তাদের মধ্যে এলো। প্রশ্নটা আরেকবার পড়ছি, বহির্জগতই কি এই অন্তর্জগতের জন্মদাতা, না উল্টোটা? যখন তারা এইটা ভাবলেন যে এই পুরো জগতের বিষয় তো আমার ভেতরেও রয়েছে, নালে আমি যখন চোখ বন্ধ করছি তখন তো সেই বিষয়ের চিন্তাগুলোই আমার ভেতরে আসছে,
তার মানে সেগুলো আমার ভেতরে রয়েছে, সেগুলোর ইমপ্রেশন আমার ভেতরে রয়েছে। সংস্কার, আমরা যে সংস্কার শব্দটা প্রয়োগ করি সেটার মানেটাই তো এই যে পাস্ট ইমপ্রেশন, যেই এক্সপিরিয়েন্স গুলো আমার হয়েছে সেগুলোর এক একটা ইমপ্রেশন আমার ভেতরে আছে, সেটাকেই আমরা সংস্কার বলি। তো আমাদের ভেতরে আছে, স্টোর করা আছে, শুধু বাইরে আছে, ভেতর পুরো ফাঁকা তা কিন্তু না, আমাদের মনের ভেতরেই আছে। তাই মনটাকেও একটা অনন্ত জগতের সাথে তুলনা করা হচ্ছে। তো এইগুলো ভেবেই কিন্তু তাদের ভেতরে এই প্রশ্নটা এলো। মননশীল বুদ্ধিমান পুরুষদের মধ্যে এই জিজ্ঞাসার জন্ম হয় বহির্জগতের একাধিপত্যে থাবা বসালো। তো এই যে তার প্রশ্নটা এলো, এই প্রশ্নটা আসার মানে কি? এই প্রশ্নটার মানে এটাই যে বহির্জগতের কি কোনো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব আছে না নেই, নাকি আমার মনের জন্যই আমি এই জগৎটাকে দেখতে পাচ্ছি। তো আগে যে জগৎটাই তাদের কাছে একদম সত্য ছিল, এখন কিন্তু তাদের এই জগতের আধিপত্যের উপরে একটা প্রশ্ন চিহ্ন এলো। এবং আমরা যদি খুব মন দিয়ে ভাবি তাহলে আমাদের ভেতরেও কিন্তু এই প্রশ্ন চিহ্নটা আসবে। মহাপুরুষদের ভেতরেও কিন্তু এই প্রশ্ন চিহ্নটা আসে বলেই তারা এই উত্তর খোঁজে এবং তারা উত্তর পায়। মানুষ আগে জানতো যে বহির্জগতই অন্তর্জগতের জন্ম দেয়। এখন আমি বলতেই পারি যে এই যে আগের এতে আলোচনা হচ্ছিল যে বিভিন্ন বাদ আছে, তো এখন এটা যেটা কথা হচ্ছে যে দৃষ্টি সৃষ্টিবাদ, মানে আমি দেখছি বলেই সৃষ্টিটা আছে। কিন্তু এটাও আছে যে সৃষ্টি দৃষ্টিবাদ, মানে সৃষ্টি আছে বলে আমি তাকে দেখছি। তো আমার তো এটাও মনে হতে পারে যে সৃষ্টিটা আছে, না থাকলে দেখতাম না। তো এখানে বলছে যে এই আমাদের আগে এই ধারণাটাই থাকে যে সৃষ্টি আছে বলে সেটাকে দেখা যাচ্ছে। এই জন্য বলছে মানুষ আগে জানতো যে বহির্জগতই অন্তর্জগতের জন্ম দেয়। এই যে সৃষ্টিটা আছে সেটাকে দেখছি, তাই সেটা ছাপ আমার ভেতরে আসছে, তাই আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। যদি বাইরে কিছু নাই থাকতো, আমার ভেতরেও কিছু ছাপ পড়তো না, আমি কিছু ভাবতামও না। এইভাবেই মুনি ঋষিরা আগে ভেবেছিলেন। কিন্তু গভীরভাবে মননে এটা পরিষ্কার হলো যে বস্তুত তা নয়, বরং মনের জগতই বাইরের জগতের জন্ম দিয়ে থাকে। কিভাবে? বহির্জগৎ বড়জোর একটা উত্তেজক পদার্থের কাজ করে। যেমন একটা শান্ত নিস্তরঙ্গ পুকুরে একটা পাথর ফেললে সেই পাথর পড়ার স্থানটিকে কেন্দ্র করে তরঙ্গ হরির সৃষ্টি হয়, তেমনি বহির্জগৎকে প্রত্যক্ষ করে মন তার নিজস্ব পুরনো সংস্কার অনুসারে মনোজগৎ সৃষ্টি করে। তো একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি এইভাবে ভাবি, এখানে কি বলছে যে এই বহির্জগৎটা একটা স্টিমিউলাস। এটা কিন্তু শুধু বেদান্তে বলছে তা না, সাইকোলজি যারা যারা পড়েছে, আমি একদমই সাইকোলজি স্টুডেন্ট নই, কিন্তু আমি এডুকেশন পড়তে গিয়ে যতটুকু সাইকোলজির পার্ট পড়েছি সেখানে ছিল কি যে বাইরে প্রত্যেকটা অবজেক্ট, বস্তু একটা স্টিমিউলাস হিসাবে কাজ করে, একটা উত্তেজক পদার্থ হিসাবে কাজ করে, যেটা এখানে প্রজ্ঞানন্দজি লিখছেন। এটা কিসের সাথে তুলনা করছেন? একটা নিস্তরঙ্গ জল, জলটা একদম শান্ত। এখন সেটার মধ্যে মানে ছোটবেলায় আমরা সবাই এমনি করতাম, পাথর ফেলতাম জলে, সেটার আশেপাশে রিপলস দেখা যেত, তরঙ্গ আসতো। তো এই অবজেক্টগুলো কি এক একটা এই পাথরের মতন। এটা যেই আমাদের ভেতরে এই মন, যেখানে মন যেই গিয়ে বস্তুটার উপরে পড়ে, যখনই সেই ছাপটা আমার মধ্যে আসে তখনই ভেতরে একটা তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গ বলতে বৃত্তি, চিন্তা, এগুলোকেই বলছে তরঙ্গ। এগুলো সৃষ্টি হয় এবং আমরা চঞ্চল হয়ে পড়ি। এই জন্যই বাইরের বস্তুগুলোকে উত্তেজক হিসাবে বলছে, যে আমাদের ভেতরে সেটা একটা উত্তেজনা ক্রিয়েট করে, একটা উত্তেজনা সৃষ্টি করে। আমরা বহির জগৎ দেখে আমরা চঞ্চল হয়ে পড়ি। চঞ্চলতা মানে কি? চঞ্চল মানে কি? মনে হাজার হাজার চিন্তা, এটাই চঞ্চলতা। শান্ত ধীর স্থির অবস্থা বলতে কি বিষয়? যে তার ভেতরে একদম কম চিন্তা, সে শান্ত, এবং যে প্রকৃত স্থির তার ভেতরে কোনো চিন্তাই নেই, একদম স্থির, মানে জল পুরো নিস্তরঙ্গ। এটা যদি একটা উদাহরণ দিয়ে বলা যায়, একটা বালতিতে জল আছে, বা বালতি হোক বা কোনো ঘট হোক,
এটা আসলে ভগবানই একবার আসামে একটা বক্তৃতা রেখেছিলেন, সেইখানে তিনি উদাহরণটা দিয়েছিলেন, তো সেইটাই আমি বলছি। তো ধরো একটা ঘট আছে, এবার সেই ঘটের একদম নিচে আমি একটা কয়েন রেখে দিয়েছি। এখন জলটার ওপরে যদি তরঙ্গ থাকে, সেই কয়েনটার যে রিফ্লেকশন বা সেই কয়েনটা, সেটাও কিন্তু আমার কাছে ডিস্টর্টেড থাকবে। সে কয়েনটাকে আমি যে দেখব, সেটার কিন্তু একটা ডিস্টর্টেড ইমেজই আমি দেখব। কিন্তু যত জলটা শান্ত হবে, তত কয়েনটা কিন্তু আমার কাছে স্বচ্ছ হতে থাকবে। তখন আমি বুঝতে পারবো এটা 5 টাকার কয়েন, না এটা 2 টাকার কয়েন, না 1 টাকার কয়েন। এখন তো আবার 20 টাকারও কয়েন বেরিয়েছে। যতক্ষণ তরঙ্গ থাকবে, ততক্ষণ কিন্তু কয়েনটা আমি দেখতে পারবো না। আমাদের ভেতরে এই এত তরঙ্গ, এত রাশি রাশি কোটি কোটি চিন্তা বলেই কিন্তু আমরা যে স্বরূপত আত্মা বা ব্রহ্ম, সেই তরঙ্গের পারে যে আমার আসল সত্তা, এইটা কিন্তু আমরা ধরতে পারি না এই তরঙ্গের জন্য। এই তরঙ্গ যখন শান্ত হবে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি সেই সত্যটাকে জানতে পারবো। এই জন্যই ধ্যানের উপরে জোর দেওয়া হয়, মেডিটেশন। এখন অনেকজন অনেক লক্ষ্য নিয়ে মেডিটেট করে, কেউ স্ট্রেস ফ্রি হওয়ার জন্য করে, কেউ কারোর ভালো লাগে, ভেতরটা হালকা হয়, এক একজন এক একভাবে মেডিটেট করে। কিন্তু যারা আধ্যাত্মিক পথের পথিক, তাদের জন্য ধ্যানটা কিন্তু হচ্ছে সেই সত্যকে জানার জন্য। ধ্যানের উদ্দেশ্যটাই হচ্ছে আত্ম অনুসন্ধান, আত্মাকে জানা। এবং যখন ধ্যানী এবং যে ধ্যান করছে যখন এক হয়ে যায়, তখন যা ছিল সেটাই থাকে। সেটা আরো অন্য একটা বিরাট আলোচনা হয়ে যাবে এটা নিয়ে বলতে গেলে। তো এখানে কি লিখছেন যে সেই পাথর পড়া স্থানটিকে কেন্দ্র করে তরঙ্গ লহরী সৃষ্টি হয়, তেমনি বহির্জগৎকে প্রত্যক্ষ করে মন তার নিজস্ব পুরনো সংস্কার অনুসারে মনোজগৎ সৃষ্টি করে। এখন এইখানে প্রজ্ঞানন্দ মহারাজ যে ব্যাখ্যাটা করছেন, তিনি এইটাই বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে আমাদের মনই এই বহির্জগতের স্রষ্টা। এই মনের জন্যই আমাদের এই বহির্জগতের অস্তিত্ব। এটা কিভাবে বুঝবো? এটা যদি ভালো করে ভাবা যায়, এখন আমরা এক বাড়িতে হয়তো অনেক কটা ভাই বোন, আমরা তো একই মায়ের গর্ভ দিয়ে জন্মেছি, গর্ভ থেকে জন্মেছি। কিন্তু যদি ভালো করে দেখি, সব ভাই বোন কি একই রকম হয়? এক একজনের এক একটা চরিত্র, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এইটা কেন হয়? আমরা তো একই মায়ের পেট থেকে বেরিয়েছি এবং মা সবাইকে একই শিক্ষা দিয়েছে। একটা ভাইকে আরেক শিক্ষা, আরেক ভাইকে আরেক শিক্ষা, এরকম তো হয় না। বাবা মারা সবাইকে সম সম শিক্ষা দেয়, কিন্তু তাদের ভেতরে এত ডিফারেন্স আসে কেন? এইটা তাদের সংস্কারের জন্য। সংস্কারের জন্যই কিন্তু তাদের কাছে, এক একজনের কাছে জীবন বা এই জগৎ এক এক রকম হয়। তারা কিন্তু একইভাবে জগৎটাকে ভিউ করে না। তাই জগৎ যদি থাকতো, জগৎ যদি আমার ভেতরটাকে কন্ট্রোল করতো, তাহলে কিন্তু আমার ভেতরে যে ইমপ্রেশন আসবে, সেটা আমার পাশের জনের ভেতরে একই ইমপ্রেশন আসবে, আলাদা আলাদা কিন্তু হবে না। এই জন্যই স্বামীজি আগে বললেন যে দ্রষ্টার ওপরে কিন্তু দৃশ্য নির্ভর করছে, এবং দ্রষ্টা যে দৃশ্যকে দেখছে, সে কিন্তু তার মনের সাহায্যে দেখছে। এই জন্য বলছে যে মনের জন্যই কিন্তু আমরা বহির্জগৎকে দেখতে পাই। আমার চোখ একটা বস্তুকে দেখলো, কিন্তু আমার মন যদি সেটার সাথে যুক্ত না থাকে, সেই বস্তুটা দেখেও কিন্তু আমি দেখবো না, সেই বস্তুটার ব্যাপারে আমি কিছুই জানতে পারবো না, সেই বস্তুটা আমার কাছে এক্সিস্টই করবে না। আজকে এই যে ঘুমিয়ে পড়ছি, সুষুপ্তি মানে ডিপ স্লিপ। বেদান্তে সুষুপ্তির বলে, সুষুপ্তির যে অ্যানালিসিস, সুষুপ্তি নিয়ে বিচার করতে বলে, যেটা খুবই কঠিন করা। কিন্তু যারা খুবই মননশীল বা যাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি, এখন বেদান্ত চর্চা করার জন্য তো শাস্ত্রেই আছে কিছু কিছু ক্রাইটেরিয়া। এখন আমরা সবাই চেষ্টা করি সেই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করার, এবং যত আমরা প্র্যাকটিস করতে থাকি, এগুলো অটোমেটিক আমাদের ভেতরে এই চরিত্রগুলো চলেও আসে।
তো সুষুপ্তির বিচারটা খুব করতে বলা হয়। সুষুপ্তি মানে কি, আমি তখন কোনো স্বপ্নও দেখি না, একদম গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি। তো তখন কি জগৎটা নেই? এখন একজন তো বলে সে ঘুমাচ্ছে, কিন্তু আশেপাশে তো জগৎ রয়েছে, আশেপাশে জগৎ থেকে তো লাভ নেই, আমার কাছে তো সেটার অস্তিত্ব নেই। আমার কাছে যেটার অস্তিত্ব নেই তার মানে সেটা নেই। জগৎ, আমি যখন সুষুপ্তিতে ঘুমাচ্ছি তখন আমি স্বপ্নও দেখছি না, আমি একদম গভীরভাবে ঘুমিয়ে পড়ছি। তখন জগৎ আমার কাছে একদম নালিফাই, তার এক্সিস্টেন্স আমার কাছে একদম নালিফাই, একদম নিগেটেড, একদম সরে যাচ্ছে। যেই চোখ খুললাম, চোখ যখন খুললাম তখন এমন কি হলো যে আমি জগৎটাকে হঠাৎ করে দেখতে শুরু করলাম। এই যে তখন আমার মনটা আবার অ্যাক্টিভ হলো। আমার চোখ খোলার সাথে সাথে কিন্তু আমার মনটাও খোলে, মনটাও অ্যাক্টিভ হয়, তার জন্য আবার এই জগৎটাও আমার কাছে জেগে ওঠে। তো এইভাবে ভাবতে গিয়ে কিন্তু আমরা বুঝবো যে মনই কিন্তু আমাদের জগৎ সৃষ্টি করে। স্বামীজির আগের দিনই একটা কথা বলছিলাম না, যে স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ, এই স্পন্দনের জন্যই এই জগতের প্রতীতিটা দেখা যাচ্ছে। এই যে মনের চিন্তা শুরু, তখন এই জগৎ দেখাও শুরু। সেই বিষয় নিয়ে যেই আমার চিন্তা আবার শুরু হবে, তখন আবার আমি এই জগৎটা দেখতে শুরু করব। যেই আমার মন নিষ্ক্রিয়, তখন সঙ্গে সঙ্গে জগতের অস্তিত্ব ওখানেই নেই। তাই বাইরে জগতের কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। আমার মন আছে, তাই এই জগৎ আছে। মন যখন থাকে না, জগতের অস্তিত্ব তখন থাকে না। মন যদি সত্যি সত্যি বাইরে স্বাধীনভাবে, তার যদি কোনো সত্যিকারের সত্তা থাকতো, সর্ব অবস্থায় আমি সেটা অনুভব করতাম, সর্ব অবস্থায় আমার সেটা অনুভব হতো। সেটাকে আমি স্বপ্নের সময় অনুভব করতাম, সেটা আমি সুষুপ্তির সময় অনুভব করতাম। সেটা কিন্তু হয় না। একমাত্র জাগ্রত অবস্থায় আমরা জগৎ অনুভব করি, বাকি সব সময় কিন্তু সেটা আমার কাছে থাকে না। প্রত্যেকের ভেতরের রচিত জগৎ স্বতন্ত্র, তার ভেতরের জগৎই বাইরের জগতের কার্য পদ্ধতি নির্ধারণ করে দেয়। এই জন্যই আমাদের এক একজনের কাছে জগৎ এক এক রকম। জগতের যদি একটা সত্য অস্তিত্ব থাকতো, তাহলে ওটা যথার্থ যেটা, আমরা ওটাকে সেইভাবে সবাই একইভাবে দেখতাম। সত্য মানে কি, যথার্থ যা সেটাই সত্য। তাই জগৎ যদি যথার্থ যা সেটাই হতো, ওটা যদি সত্য হতো, আমরা সবাই জগৎকে একইভাবে দেখতাম। জগৎটা সত্য নয় বলেই আমরা ওটাকে এক একজন এক একভাবে দেখি, কারণ ওটা আমার মনের ওপরে নির্ভর করে। আমার মন যেরম, আমি যেরম, আমি জগৎটাকে সেইভাবে দেখি। যে লাল রঙের চশমা পরবে সে জগৎকে লাল দেখবে, যে নীল পরবে সে নীল দেখবে, যে কালো পরবে সে কালো দেখবে। আমাদের মনের রং যেরম, সেই রঙেই আমরা এই জগৎটাকে দেখি। মনের বিশ্লেষণ করতে গিয়ে ঋষিরা আরো বড় সত্যের মুখোমুখি হলেন। তারা এবার চিন্তা করলেন যে আমরা যে বহির্জগৎ ও অন্তর্জগৎ বলে দুটো জগতের কথা বলে থাকি, আদপে কি দুটো জগৎ আছে? তো তারা এখানে কি সুন্দর এক্সপ্লেন করছে যে তারা কিভাবে ভাবছেন এবং কিভাবে ধাপে ধাপে তারা এগোচ্ছেন। তারা শুরুতে বহির্জগতের বিশ্লেষণ করলেন। যখন তারা দেখলেন যে না, এটাতে হচ্ছে না, তারা তখন নিজেদের দিকে তাকালেন। নিজেদের দিকে তাকিয়ে তারা দেখলেন যে এই বহির্জগৎটাই কি অন্তর্জগতের জন্ম দিচ্ছে নাকি উল্টোটা। তারা দেখলেন যে না, এই মন আছে তাই জগৎ আছে। এবং আরো যখন তারা গভীরভাবে ভাবছেন, তারা তখন ভাবলেন যে দুটো জগৎ কি আলাদা করে আদৌ আছে? এই যে আমরা বলছি বহির্জগৎ মানে যেটা বাইরে, অন্তর্জগৎ মানে যেটা আমার ভেতরে, দুটো কি আছে নাকি একটাই আছে? এই প্রশ্নটা তাদের ভেতরে এলো। এই জন্য একটু আগে বলছিলাম যে আমরা যত গভীরভাবে ভাববো তত আমাদের ভেতরে প্রশ্ন আসবে। তারা আস্তে আস্তে যত গভীরে প্রবেশ করছিলেন বিচারের মাধ্যমে, তত কিন্তু তাদের ভেতরে এই প্রশ্নগুলো আসছিল। তারা এবার চিন্তা করলেন যে আমরা যে বহির্জগৎ ও অন্তর্জগৎ দুটো জগতের কথা বলে থাকি, আদপে কি দুটো জগৎ আছে? দুটো জগৎকে কি আলাদাভাবে চিহ্নিত করা যায়?
এই প্রশ্ন তাদের শুদ্ধ ও সূক্ষ্ম বুদ্ধি দীপ্ত মনে খেলে গেল। বলছে এই দুটো জগৎকে কি আলাদাভাবে চিহ্নিত করা যায়, এটাকে কি ডিস্টিংগুইশ করা যায়? তাদের ভেতরে এই প্রশ্নগুলো আসছে। খুব দুর্ভাগ্যবশত আমাদের ভেতরে আসে না, আমরা কিন্তু এইভাবে ভাবতে পারি না। কিন্তু শাস্ত্র, যে শাস্ত্রের মহিমা কিন্তু এইখানেই, তারা কিন্তু আমাদের ভাবতে শেখায়। এইটা যে শুনছি বা এটা যে পড়ছি, এটা যদি মন দিয়ে শুনি বা মন দিয়ে যদি পড়ি, তাহলে কিন্তু এটাও আমাকে ভাবাবে। আমি তখন নিজের মতন ভাবার চেষ্টা করব এবং আমার কাছেও সেই সত্যটা প্রকাশিত হবে। কারণ আমরা যখন বাইরের কোনো বস্তুকে দেখি বা যখন বহির্জগতের জ্ঞান হয়, তখন ইন্দ্রিয়ের সাহায্যেই হয়। এই আমাদের যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, সেটার সাহায্যেই কিন্তু আমরা বাইরের জগৎকে দেখি। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, গন্ধ নিচ্ছি, স্পর্শ, জিভা দিয়ে স্বাদ নিচ্ছি। তো আমরা এইটা দিয়েই আমরা দেখি। এই ইন্দ্রিয়ের পেছনে থাকে মন, যেটা একটু আগে বললাম যে আমার চোখ একটা বস্তুর ওপরে গিয়ে পড়লো, কিন্তু মনটা যেহেতু সেটার সাথে যুক্ত ছিল না, আমি সেই বস্তুটাকে জানতে পারলাম না। এই জন্য আমরা বলি না খেয়াল করিনি, দেখিনি, বুঝিনি। কারণ আমার মনটা, আমি তখন হয়তো অন্য কিছু ভাবছিলাম, আমার মনটা তখন হয়তো অন্য কিছুর সাথে প্রিঅকুপাইড ছিল, যার জন্য আমি সেই জিনিসটাকে জানতে পারিনি। তাই আমাদের ইন্দ্রিয়ের পেছনে কিন্তু আমাদের মন, চোখের দৃষ্টির সাথে সাথে কিন্তু মনটাকেও সেই জায়গায় গিয়ে পড়তে হবে। তখনই আমি সেই বাহ্যিক যে বাইরের যে জিনিসটা, আমরা তখনই কিন্তু সেটাকে ঠিক ঠিক জানতে পারবো। তো ইন্দ্রিয়কে চালায় হচ্ছে আমাদের মন। ইন্দ্রিয়ের সাহায্যে বস্তু তো আমাদের মনই গিয়ে বাইরের বস্তুর উপরে পড়ে, যেটা এক্ষুনি বললাম। ইন্দ্রিয়ের সাথে মন যুক্ত না থাকলে কোনো বস্তুর জ্ঞান হতে পারে না। যে রাস্তা দিয়ে কেউ চলে গেল, আমি তাকে চোখ দিয়ে দেখলাম, কিন্তু হয়তো তখন অন্য কিছু একটা ভাবছি। সে পরে এসে আমাকে বলছে, কি রে, তো আমি তোর দিকে তাকিয়ে হাসলাম, হাত নাড়ালাম, তুই তো চিনতেই পারলি না আমাকে, তুই তো আমাকে পাশ কাটিয়ে চলে গেলি। না রে, খেয়াল করিনি, হয়তো অন্য কিছু ভাবছিলাম। তো মনটাকে গিয়ে পড়তে হবে, তখনই কিন্তু একমাত্র সেই জাগতিক জ্ঞানটা হওয়া সম্ভব। আমাদের জাগতিক জ্ঞান যা যা আমরা অর্জন করি, সেটা ইন্দ্রিয়ের সাথে আমাদের মনটা গিয়ে যুক্ত হয় বলেই কিন্তু আমরা সেই জ্ঞানটাকে অর্জন করতে পারি। না হলে কিন্তু বাহ্যিক জগতে যাই ঘটবে, আমার কাছে কিন্তু সেগুলো পৌঁছাবে না। এই জন্যই ঘুমে আমরা জগৎ দেখতে পাই না বা অনুভব করতে পারি না। মন যুক্ত না থাকলে চোখ কোনো বস্তুকে দেখলেও সেটা আমার কাছে প্রকাশিত হয় না। তাই বহির্জগতের জ্ঞানের পেছনে সর্বতোভাবে মনই কাজ করে। সুতরাং মন ছাড়া বহির্বিশ্বের অস্তিত্ব কোনোভাবে প্রমাণ করা যায় না। এটাই কিন্তু এতক্ষণ এইটাই আলোচনা করছিলাম, যে মন ছাড়া কিন্তু এই জগতের অস্তিত্ব নেই। আমার মনই জগৎ তৈরি করে, মনটাই জগৎ সৃষ্টি করে। মনটা কি, সেই সিনেমা হলে প্রজেক্টরের মতন, সেই প্রজেক্টর থেকে আলো ফেলে, সে আলোটা পর্দার ওপরে পড়ে এবং আমরা সিনেমা দেখে মুগ্ধ হই। আমরা ভাবি না যে সেই প্রজেক্টরটা যদি না থাকতো, আলোটা কিন্তু বেরোতো না, প্রজেক্টরটা আছে বলে আলোটা বেরোচ্ছে। এই মনটাও কিন্তু এই জগৎটাকে প্রজেক্ট করে। এই জন্যই স্বামীজি বলছে প্রতীয়মান জগৎ, প্রতীতি, অ্যাপারেন্ট প্রজেকশন বলছে। এখন সিনেমার উপরেও তো একটা আলোর গিয়ে প্রজেক্টেড হয়, সেই প্রজেকশনটা কি সত্য? সে প্রজেকশনে যা যা দেখা যায় সেটা কি সত্য? এখন আমি যদি দেখি যে সেই প্রজেকশনে দেখা যাচ্ছে যে আগুন লেগেছে, সত্যি কি সেখানে তখন আগুন লাগে? সেখানে কিন্তু আগুন লাগে না, সেখানে সে পর্দাটা যেভাবে ছিল সেইভাবেই থাকে, শুধু ওপরে একটা আলো এসে পড়ে, সে আলোতে বিভিন্ন দৃশ্য আমরা দেখি। তো সেরকমই যখন এই মনরূপী প্রজেক্টটা শুরু হয়, আমাদের চোখ খোলার সাথে সাথে শুরু হয়, তখন এই বাইরে গিয়ে আমার মনটা পড়ে এবং এই বস্তুগুলো আমরা দেখি, সেটা জানার জন্য আমরা পাগল হই এবং সেটা নিয়ে আমার ভেতরে আরো হাজার হাজার চিন্তা আসে এবং আমি চঞ্চল হই। এবং এই যে পুরো প্রসেসটা হচ্ছে, এটার প্রতি আমাদের খেয়ালই থাকে না।
আমরা অবগতই নই যে এত কিছু হয়। এই জন্যই বেদান্তের দরকার, এই জন্যই বিচার বা মননের দরকার, যে কিভাবে আমাদের কাছে এই জ্ঞানগুলো, বাহ্যিক জ্ঞানগুলো আসছে। এত কিছু হয়ে যায় কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। তাই মন ছাড়া বাইরের জগতের কোনো অস্তিত্বই নেই। গভীর নিদ্রায় মন নিষ্ক্রিয় থাকলে জগতের বোধ হয় না। বহির্বিশ্বের প্রতিটি বস্তুর জ্ঞানে মনকেই পরিব্যাপ্ত দেখতে পেলেন মুনি ঋষিরা। তো বলছে বহির্বিশ্বের প্রতিটি বস্তুর জ্ঞানে মনকেই পরিব্যাপ্ত দেখলেন। তো ঋষিমুনিরা কি দেখলেন? বাইরে যা যা বস্তু আছে সেটা শুধু বাইরে না, তার ভেতরে আছে। এই জন্যই বলছেন যে ভেতরেই তার অনন্ত একটা জগৎ। তারা বুঝলেন যে বস্তু তো দুটো জগৎ নয়, একটিই জগৎ আছে। এইখানের এটা আছে বলেই এইটার প্রজেক্টেড যে প্রজেকশনটা, সেটা আমরা বাইরে এই জগৎ রূপে দেখছি। আমরা বাইরে যে জগৎটা দেখি সেটা আমাদের মনেরই একটা প্রতিফলন। এই জন্য আমার মন যেরকম, আমার জগৎটাও সেরকম। আমার মন যেরকম সেভাবেই সে বাইরে প্রজেকশনটা ফেলছে, এবং আমরা সে প্রজেকশনটা দেখছি। আমরা প্রজেকশনটাকে সত্য ভাবছি, আমরা প্রজেক্টরটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু এটার পেছনেও একটা কথা আছে, এই যে প্রজেক্টর প্রজেকশন করছে, এইটাকে যে প্রকাশ করছে সে হচ্ছে আসল সত্য। প্রজেক্টর রুমে যেই লোকটা প্রজেক্টর চালায় সে হচ্ছে সত্য। সে না চালালে কিন্তু প্রজেক্টরও চলবে না। সেটাই হচ্ছে সে আত্মা বা ব্রহ্ম। এত কিছু যে হচ্ছে, প্রত্যেকটা অবস্থাকে যে প্রকাশ করছে নির্লিপ্ত ভাবে, নিজে যুক্ত না হয়ে, সেটাই হচ্ছে সেই চরম আসল প্রকাশক। মন জগতের প্রকাশক, মন না জগৎকে প্রকাশ করছে, কিন্তু মন যে জগৎকে প্রকাশ করছে, এইটা যে প্রকাশ করছে, যে আরো সূক্ষ্ম, তার কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং সেইটাই আমি, সেই আত্মা বা ব্রহ্ম বা ভগবান বা ঈশ্বর, যেই নামেই তাকে ডাকা হোক। মনই বহির্জগৎ ও অন্তর্জগতের কল্পনা করে দ্বিধা বিভক্ত হয়। মন নিজেই দ্রষ্টা ও দৃশ্যমন রূপে দুভাগে বিভক্ত হয় ও দ্রষ্টামন দৃশ্যমন বা বহির্জগৎকে জানবার চেষ্টায় অশান্ত হয়। তো এখানে কি বলছে? যে মনই দুভাগে ভাগ হয়, একটা যে দ্রষ্টা হয়, একটা যে দৃশ্য হয়। আমার মনই কিন্তু এই বহির্জগৎকে প্রজেক্ট করছে। মনের একটা ভাগ এই বহির্জগতের প্রজেকশনটা আমাদের দেখাচ্ছে, এবং মনেরই অন্য ভাগ কি করছে? সেই প্রজেকশনটাকে জানার চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার। যদি মন খুব, এই জন্য বেদান্ত ভীষণ ইন্টারেস্টিং। এটা কাটাকুটি খেলার মতন। কাটা দিচ্ছ, গোল দিচ্ছ, কাটা দিচ্ছ, গোল দিচ্ছ। যারা লাস্টে 3টে শূন্য মিলিয়ে দিতে পারে সেই জিতে যায় খেলা। তো লাস্টে উদ্দেশ্য কি? যে শূন্যতে পৌঁছানো। জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, যে জ্ঞাতা মানে যে জানছে, জ্ঞেয় মানে যাকে জানছে, জ্ঞান মানে যেটা দিয়ে জানছে। লাস্টে এই 3টে শূন্য যখন এক হয়ে যাবে তখন সেই শূন্যই থাকবে। এই জন্যই তো স্বামীজি বলছে শূন্যে শূন্য মিলাইল। পূর্ণমদাহ পূর্ণমৃদম পূর্ণাত্য পূর্ণমুদচ্যতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেবায় অবশিষ্যতে। মানে পূর্ণর সাথে পূর্ণ মিললে পূর্ণই থাকে। তো এই 3টে শূন্য মিলে গেলে কিন্তু খেলা শেষ। তার আগে কাটা আর গোল্লা কিন্তু বসাতে হবে। এই কাটা গোল্লা বসানোই হচ্ছে এই বিচার করা। আমি বিচার করে কাটা বসাবো, মন আবার আমার সাথে যুদ্ধ করে আবার সেখানে একটা গোল দেবে। ধ্যান মানে কি? ধ্যান মানে নিজের মনের সাথে যুদ্ধ করা, এটাই ধ্যান। এই কাটাকুটি করতে গিয়ে একদিন 3টে শূন্য মিলে যাবে, তখনই আমার কাটাকুটির খেলা সেখানে শেষ হবে। আর তখন সব যুদ্ধের সেখানেই পরিসমাপ্তি। কিন্তু তার আগে অবধি এইগুলো কিন্তু মননটা কিন্তু করতে হবে বা প্র্যাকটিসটা করতে হবে। তো তারা কি দেখলো? যে মনটাই দুভাগে ভাগ হচ্ছে। একটা ভাগ কি এই জগৎটাকে দেখাচ্ছে, এবং অন্য ভাগ এই প্রজেকশনটাকে জানার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে বা উত্তেজিত হয়ে পড়ছে। এবং এই দ্বিধা নিয়েই আমাদের গন্ডগোলগুলো শুরু হচ্ছে।
যখন সে এই প্রজেকশনের কিছু জানতে পারছে না, সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু মনই কিন্তু এই সব কিছু করছে। এই জন্য এই কথাটা স্বামীজি বলেছে না যে ব্রহ্মসমুদ্রে মনশালাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। এই মনটাকে শালা বলছেন। যখন ব্রহ্মসমুদ্রে ভালো করে চোবাবো তখন এই অ্যাপারেন্ট প্রজেকশনও থাকবে না, আর মনের দ্বিধাও থাকবে না, তখন মনই থাকবে না, তাই গন্ডগোলও থাকবে না। একটা জগতই যখন আছে, মন ছাড়া দ্বিতীয় কিছুর অস্তিত্ব যখন প্রমাণই করা যাচ্ছে না, এবং এক মনই কল্পনা করে দুই রূপে প্রতিভাত হয়ে দৃশ্য মনকে জানার জন্য কাতর হয় ও নিজেকে অজ্ঞানী অপূর্ণ বলে মনে করে কষ্ট পায়, সুতরাং এই মনকে দুভাগে ভাগ হয়ে চঞ্চল হতে দেওয়া যাবে না। তখন যখন আমাদের যে শরীরে রোগ হয়, প্রথমে কিন্তু ডাক্তাররা ডায়াগনোসিস করে না। প্রথমে তারা দেখে রোগটা কি, রোগটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তারপরে কিন্তু ডায়াগনোসিস যে কিভাবে সেই রোগটা সারাতে হবে। ঋষিমুনিরা কিন্তু রোগের কারণটা পেল। রোগের কারণ কি? আমাদের মনের দুভাগে ভাগ হওয়া। একটা ভাগ এই প্রতীতি দেখায়, একটা ভাগ সেটাকে জানার জন্য কাতর হয়, সে প্রজেকশনটাকে জানার জন্য কাতর হয়। মানে কি, সেই সিনেমার ওপরে যে প্রজেকশনের যে দৃশ্যগুলো দেখছি সেটা জানার জন্য কাতর হয়। যখন সেটা জানতে না পারে তখন সে দুঃখ পায়। মনই কিন্তু দেখাচ্ছে, মনই জানতে চাইছে, মনই দুঃখ পাচ্ছে। সব মনেই কিন্তু হচ্ছে, মনই চঞ্চল হচ্ছে, এবং এটাতে মন কাতর হয়ে কষ্ট পাচ্ছে। তো ঋষিমুনিরা কি দেখলো? যে রোগটাকে ওনারা ধরে ফেলেছেন, যে মনটাই হচ্ছে সমস্যার কারণ। এই জন্যই আমার ব্যথা, এই জন্যই আমার এত কষ্ট। তাই তারা কি বললেন? যে এই মনটাকে আর দুভাগে ভাগ হয়ে চঞ্চল হতে দেওয়া যাবে না, এবার মনটাকে আমাকে নাশ করতে হবে। এই ভেবে ঋষিরা গভীর ধ্যানে ডুবে গেলেন। মানে এই যে ভেতরে এত চিন্তা, এই যে বিষয়ের চিন্তা, তারা চিন্তাগুলোকে সরানোর চেষ্টা করলেন। তারা মনটাকে ছাঁটাই করার চেষ্টা করলেন। নাপিতরা চুল কাটে না, চুলটাকে কিন্তু এমনি কেটে দেন না, আগে চুলটাকে তোলে তারপরে কাটে। এই ধ্যান কি? সে চুলটাকে তোলা, একটু গ্রিপে নিয়ে আসা, তারপরে বিচারের কাঁচি দিয়ে ঘ্যাঁচ করে কেটে দেওয়া। ধ্যান মানে কি? আমরা সংযত হয়ে বসছি, বসে চিন্তার দিকে আলাদা করে তাকানোর চেষ্টা করছি। যেই চিন্তাটা আসছে, এই যে চিন্তার দিকে আলাদা হয়ে চিন্তাকে দেখার চেষ্টা, এটাই হচ্ছে যে সেই চুল তোলা। এবং যেই এক একটা চিন্তা আসছে সেটা বিষয় দিয়ে কাটা, যে না এই চিন্তা এটা মিথ্যা, এই চিন্তা একটা বিষয় ঘিরে আসছে, এই বিষয়টা মিথ্যা। এই যে বিচার করছি, সে চুল এক একটা আমি কাঁচি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কাটছি। এই জন্যই বলছে যে বিচার খুবই একটা ধারালো তলবারের মতন। এই জন্যই বলছেন যে তারা এবার গভীর ধ্যানে ডুবে গেলেন, এবং তারা যত ছাড়ছেন তত তারা গভীরে যাচ্ছেন। ধ্যানের গভীরে তাদের অন্তরে প্রকাশিত হলো চরম ও পরম সত্য। তো এই ধ্যান করতে করতে, এই যে তারা ধ্যান করছেন, করতে করতে তারা তাদের ভেতরে সেই চরম সত্য প্রকাশিত হলো। তা হলো একটাই সত্তা বিদ্যমান, যা অসীম, অপার, অনন্ত, এক ছাড়া দ্বিতীয় নেই। মানে কি? তারা ধ্যান করতে করতে, মনের দিকে তাকাতে তাকাতে, একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয় যে মন কি একটা দুষ্টু বাচ্চার মতন। একটা দুষ্টু বাচ্চা কি, তাকে যত বকবে সে তত দুষ্টুমি করবে। এখন আমি যদি তাকে ছেড়ে দিই, সে নিজের মতন দুষ্টুমি করবে, কিন্তু তাকে যদি আমি চোখে চোখে রাখি, সে কিন্তু অত দুষ্টুমি করতে পারবে না। সে দেখবে কি, না বাবা আমার ওপরে চোখ রেখেছে, বাবা আমাকে কিছু করলেই আমাকে বকবে। তাই মনকে বাচ্চার মতনই কিন্তু চোখে চোখে রাখতে হয়। এটাই হচ্ছে বিচার, বা এই যে নিদিধ্যাসন, মনোনিদিধ্যাসন। এটা কি? মনকে চোখে চোখে রাখা, একটা দারওয়ান দাঁড় করিয়ে রাখা। মন যেন চুরি না করতে পারে, মন যেন পালিয়ে বাইরে না চলে যায়,
মন যেন অন্তর্মুখিনী থাকে। এই জন্যই ধ্যান বা এই জন্যই মনন বা এই জন্যই সেই বিচার করা। এবং তারা যত গভীরে যেতে লাগলো, এক সময় কি তারা দেখলেন যে যেতে যেতে তারা মনের পাড়ে চলে গেলেন। তারা বহু চিন্তা থেকে এক চিন্তায় এলেন। এক সময় কি হলো, সেই এক চিন্তাও সরে গেল এবং তাদের যে আসল সত্তা, তাদের যে আসল স্বরূপ, সেটার সাথে তারা পরিচিত হলেন বলাটা ভুল হবে। তারা বুঝলেন যে সেইটাই তিনি তত্ত্বমসি। এই যে গুরুরা বলেন, যে উপদেশ দেন, তুমি সেই অহম ব্রহ্মাস্মি, আয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, এই যে মহাবাক্য আমাদের শাস্ত্রে, এই অনুভব থেকেই কিন্তু এই মহাবাক্যগুলো উঠে এলো। তারা নিজেদের স্বরূপটা বুঝতে পারলেন, যে তারা একসময় আনন্দ শান্তি খুঁজছিলেন। তারা দেখলেন যে আনন্দ শান্তি তাদের থেকে আলাদা কোনো বিষয় না, যেটা পেতে হয় বা খুঁজতে হয়। তারাই সেটা, স্বরূপত তারাই সেটা। এই সত্য তাদের কাছে প্রকাশিত হয়। একটাই সত্তা বিদ্যমান, যা অসীম, অপার, অনন্ত, এক ছাড়া দ্বিতীয় নেই। একমেব দ্বিতীয়ম, এটার মানেই এক ছাড়া দ্বিতীয় নেই। এই সত্তাই সৎ চিত আনন্দ স্বরূপ। সৎ মানে সত্য, চিত মানে চৈতন্য, আনন্দ স্বরূপ মানে আনন্দই, বোঝাই যাচ্ছে। তার কোনো জন্ম মৃত্যু ক্ষয় বৃদ্ধি নেই, তার কোনো জন্মও নেই, তার কোনো মৃত্যুও নেই। সত্য স্বরূপ এবং ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই। সে যে বাড়বে বা তার যে ক্ষয় হবে, আমাদের পৃথিবীটা কি, এটা জন্ম মৃত্যু আমরা সবসময় পৃথিবীতে দেখতে পাই এবং ক্ষয় বৃদ্ধিও দেখতে পাই। কিন্তু এই যে সত্তাটা তাদের ভেতরে প্রকাশিত হলো, সেটা জন্ম মৃত্যুর পারে, ক্ষয় বৃদ্ধির পারে। সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ এই সত্তায় জগৎ রূপ ভ্রম দেখা যায়। বলছে কি, যে এই সত্তাতেই এই জগৎ ভ্রম দেখা যায়। মানে সেই পর্দাটাই আসল, যেটার ওপরে প্রজেকশনটা দেখা যাচ্ছে। একসময় ওই আগের আলোচনা একটা উদাহরণ বলছিলাম না, যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দড়ি পড়ে আছে, কিন্তু সেটাকে আমি দড়ি না ভেবে সাপ ভাবলাম। সাপ ভেবে আমি চিৎকার চেঁচামেচি করলাম। আমার ভেতরে আমি ভয় পেলাম, ভেতরটা দুকদুক করছে। মানুষকে ডাকলাম, হই হুল্লোড় হলো। কিন্তু একজন যখন আমাকে কাছে নিয়ে গিয়ে দেখালো যে দেখো ওখানে দড়ি পড়ে, ওটা সাপ নয়, তখন আমার ভেতরটা শান্ত হলো। তো আমাকে দড়িকে জানতে হবে। একবার যখন আমি দড়ি দেখব, তখনই কিন্তু আমার যে সাপের যে বুদ্ধিটা হয়েছিল যে সেখানে সাপ আছে, সেইটাই কিন্তু তখনই সেই ধারণাটা আমার কাছে সরে যাবে। দড়িটাকে দেখেই কিন্তু আমি বুঝবো ওখানে সাপ নেই। দড়ি দেখার পরে তো আর বলবে না আচ্ছা সাপটা আছে নেই, তখন কিন্তু দ্বিধা থাকবে না। দড়ি দেখে নিলাম, ও দড়িটাই তার মানে সত্য। তখন কিন্তু এই যে আমি ওটাকে সাপ ভেবেছিলাম, এই ভাবনাটা কিন্তু আর থাকবে না। আমার সেই দড়ির ওপরে সর্প ভ্রম হয়েছিল। সেরকমই এই ব্রহ্ম বা আত্মা, এই অস্তিত্বের ওপরে এই জগৎ ভ্রমটা আমাদের হয়। আমরা সাপটাকে দেখতে পাই, যেটা ভ্রম। তাই দড়িকে যা দেখতে হবে, দড়িটাই কিন্তু বেস, ফাউন্ডেশন, অধিষ্ঠান। অধিষ্ঠিত যেটা, সেটা কিন্তু সত্য নয়। পর্দাটা আসল। পর্দাটা না থাকলে কিন্তু প্রজেকশন হবার জায়গা নেই। পর্দাটা আছে বলেই কিন্তু সেটার উপরে প্রজেকশনটা গিয়ে পড়ছে। তো এখানে তাই বলছে যে এই সত্তাতেই আমাদের কিন্তু এই জগৎরূপ ভ্রম হয়। সেই অনাদি অনন্ত সত্তার নাম তারা দিলেন ব্রহ্ম। ব্রহ্ম শব্দটা এসছে বৃহৎ শব্দ থেকে। বৃহৎ মানে যেটার কোনো আয়ত্তায় আনা যায় না, যেটাকে এস্টিমেট করা যায় না। বৃহৎ মানে বিশাল, অনন্ত, যেটাকে লিমিটে আনা যায় না, যেটা ধারণা করা যায় না, সেটাই হচ্ছে ব্রহ্ম। এখন ব্রহ্মটাও কিন্তু একটা ইম্পোজিশন। এখন ওইটাকে ওই অবস্থা নয়, নিজের স্বরূপকে চিহ্নিত করার জন্য একটা নাম দেওয়া হয়েছে। এই ব্রহ্মের জ্ঞানে ঋষিদের যাবতীয় জ্ঞান স্পৃহার সমাপ্তি হলো। পার্থক্যটা এবার দেখতে হবে। যখন তারা জগৎকে বিশ্লেষণ করছিলেন, তাদের কিন্তু প্রশ্নের সমাপ্তি হচ্ছিল না, বরঞ্চ প্রশ্ন বেড়েই চলেছিল। কিন্তু যখন তারা নিজেদের স্বরূপ জানতে পারলো, তখন কিন্তু তাদের সব প্রশ্নের সব উত্তর তারা সেখানেই পেলেন। তাদের যে জ্ঞানের স্পৃহা,
সেখানেই শেষ হলো। এই জন্য বলে শাস্ত্রে, যাকে জানলে সব জানা যায়, যাকে জানলে আর কোনো দ্বিধা থাকে না। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। যেইটাকে জানলে হৃদয়ের সব ডাউট, সব সংশয় সেখানেই সমাপ্ত হয়। এটাই হচ্ছে সেই চরম জ্ঞান। তখন ভেতরটা একদম ঝকঝকে পরিষ্কার। তখন গুরুর কাছে কোনো প্রশ্ন করারও নেই, গুরুকেও আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তখন সব প্রয়োজনের ওখানেই সমাপ্তি। আগে কি, আগে তো শিষ্য গুরুকে প্রশ্ন করে, আমাকে সত্য বোঝাও, আমাকে সত্য দেখাও, আমাকে সেই সত্যের ওখানে নিয়ে যাও। যখন সে একবার পৌঁছে যায় তখন সে দেখে কি, সে তো সৎ স্বরূপ চিরকারই ছিল। কিছু ভ্রমের জন্য, কিছু আবরণের জন্য সে সেটাকে দেখতে পায়নি। সে চিরকালই সৎস্বরূপ, জ্ঞান স্বরূপ। তাই তখন তার আর কোনো প্রশ্ন শেষ থাকে না, আবার উত্তর খোঁজারও প্রবৃত্তি থাকে না, গুরুরও আর উত্তর দেওয়ার প্রয়োজন থাকে না। এত যুগ সঞ্চিত দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের নিষ্পত্তি হলো। এই যে এত দ্বিধা দ্বন্দ্ব, একটা অনুভবেই কিন্তু সব শেষ হয়ে গেল। মহা সত্যের মহাজ্ঞানের প্রকাশে চির শান্ত হলেন তারা। এই নিজের স্বরূপ বা এই চরম সত্যকে জেনে কিন্তু তারা ঠিক শান্তি অবস্থাটা লাভ করলেন, ঠিক শান্ত হলেন। শান্তি অবস্থা বলা ভুল হবে, অবস্থারও পরিবর্তন হয়। তারা জানলেন, তারা কি অনুভব করলেন, যে তারাই শান্তি স্বরূপ, তারা সেই শান্তিতে প্রতিষ্ঠিত হলেন। জ্ঞানের আলোকে প্রদীপ্ত হৃদয় বজ্র কণ্ঠে ধ্বনিত করল জগতের জন্য আশ্বাস বাণী। কি সুন্দর লেখা, যে জ্ঞানের আলোকে, আমার গায়ে কাটা দিচ্ছে, জ্ঞানের আলোকে প্রদীপ্ত হৃদয় বজ্র কণ্ঠে ধ্বনিত করলো। ঠাকুরের যখন এই চরম অনুভব হলো, তখন সে চিৎকার করে বলল যে তোরা কে কোথায় আসিস, আয় আমার কাছে আয়, আমি তোদেরকে এই মুক্তির কথা শোনাই, আমি তোদেরকে মুক্ত করি, তোদেরকে সেই চরম শান্তি, চরম আনন্দের স্বাদ দিই। কেন এই চিৎকারটা তিনি কেন করলেন? কারণ তার কষ্ট হচ্ছে, পৃথিবীর মানুষের জন্য কষ্ট হচ্ছে। তিনি দেখছেন কি, যে তারা সেই সত্যটাকে জানে না, তারা সেই চরম সত্য বা আনন্দ বা শান্তির থেকে নিজেদেরকে বঞ্চিত রেখেছে। এই জন্য চিৎকার। সেই ঋষিমুনিরা এই জন্যই বজ্রকণ্ঠে বলে উঠলেন, একটা আশ্বাস বাণী দিলেন কি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আ ये धमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तं आदित्य वर्णं तमसा परस्तात् त्वमेव विद्यात्मति मृत्युर्मेति नान्य पंथा विद्यते अहनाया। কি বলছেন? হে দিব্য ধামবাসী, দিব্য ধামবাসী, শুধু ধামবাসী কিন্তু বলছেন না, দিব্য ধামবাসী মানে সেই ডিভিনিটি সবার ভেতরে আছে। এই জন্যই তো স্বামীজি বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তারা যে কথা বলেন, তারা কিন্তু সেই কথা বই দেখে বলেন না বা মুখস্থ করে বলেন না, তারা অনুভব করে কথাগুলো বলেন। তারা দেখেছেন যে সবাই কিন্তু দৈবিক, সবাই ডিভাইন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তাই এখানেও বলছে দিব্য ধামবাসী অমৃতের পুত্রগণ শোনো, অমৃতের পুত্রগণ। এখানে কিন্তু বলছেন না মানুষের পুত্রগণ, অমৃতের পুত্রগণ। কেন বলছেন? কারণ আমরা অমৃত স্বরূপ, আমরা জন্ম মৃত্যুর পারে। এইখানে যে বলল, সেই তার কোনো জন্ম মৃত্যু ক্ষয় বৃদ্ধি নেই। অমৃত লাভ করা মানে নিজের শরীরটাকে দীর্ঘ সাল ধরে বাঁচিয়ে রাখা তা নয়। জন্ম মৃত্যুর পারে যে সত্তা, আমার যে আসল স্বরূপ, সেটা আমি যখন অনুভব করব, তখন আমি দেখব যে এটাই অমরত্ব। আমি জন্ম মৃত্যুর পারে, আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই। এর জন্যই বলছে অমৃতের পুত্রগণ, তোমরা সবাই সেই অমৃতের পুত্র, তোমরা সবাই অমৃত স্বরূপ। কত বড় আশ্বাস আমাদের কাছে। আমাদের শাস্ত্রে কিন্তু সবই বলা আছে, কিছু কিন্তু বাদ নেই। তাও আমাদের সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না, কারণ শাস্ত্রতে যেই কথাগুলো আছে
সেটা নিয়ে আমাদের চর্চার অভাব, সেটার প্রতি আমাদের বিশ্বাসের অভাব। কি সুন্দর আশ্বাস যে তুমিই সেই অমৃতের পুত্র, এটার উপরে যদি বিশ্বাস করি আমাদের অর্ধেক ভয় বা অর্ধেক যে ভেতরে আমরা মানে ছোট ছোট নিয়ে থাকি সেগুলো তো এমনিই চলে যায়। হে দিব্য ধামবাসী অমৃতের পুত্রগণ শোনো, অজ্ঞান অন্ধকার কারাতীত সূর্যের মতো স্বপ্রকাশ সেই মহান পুরুষকে আমি জানি, তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করা যায়, এছাড়া অমৃতত্বের অন্য কোনো পথ নেই। পরিষ্কার বলে দিচ্ছে অন্য কোনো পথ নেই। অজ্ঞান অন্ধকারের অতীত, তার মানে আমরা এখন যে অবস্থায় রয়েছি সেটা অজ্ঞান আচ্ছন্ন, সেটা অন্ধকার আচ্ছন্ন। বলছে এইটার অতীত সূর্যের মতন স্বপ্রকাশ। সূর্য কিন্তু স্বয়ং প্রকাশ। সূর্য উঠলে সূর্যকে প্রকাশ করার জন্য কিন্তু আমার আলাদা কিছু লাগে না। এখন যদি আমি বলি সূর্য উঠেছে কিনা টর্চ জ্বেলে দেখ, কথাটা ভীষণ বোকা বোকা হবে। সূর্যই তো পুরো জগৎকে আলোকিত করছে। একটু জানলা খুললেই দেখবো যে সূর্যকে আমি কি প্রকাশ করব, সূর্যই তো আমাকে প্রকাশ করছে। তো সূর্য স্বয়ং প্রকাশ। তো সেই যে সত্তা সেও স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার জন্য আলাদা কিছু লাগে না, কারণ সেই অবস্থাটা একম বা দ্বিতীয়ম, এক ছাড়া কিছু নেই। যেখানে একই আছে সেখানে কে কাকে প্রকাশ করবে? সে স্বয়ং প্রকাশিত, বরঞ্চ সে সবকিছু প্রকাশ করছে, সে সর্ব অবস্থা প্রকাশ করছে, সেই চরম প্রকাশক। সূর্যের মতো স্বপ্রকাশ সেই মহান পুরুষকে আমি জানি। মহান পুরুষ মানে সে নিজের কথাই বলছে যে সে নিজেকে জানে। সে মহান পুরুষকে আমি জানি, তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করা যায়। তাকে জেনেই একমাত্র মৃত্যুকে অতিক্রম করা যায়, কারণ তাকে জানলে আমি জানবো আমি জন্ম মৃত্যুর পারে। এছাড়া অমৃতত্বের অন্য কোনো পথ নেই। পরিষ্কার কিন্তু শাস্ত্রে বলে দিচ্ছে অন্য কোনো পথ নেই। চাকরি করি যাই করি সেটা পথ নয়। আমার একটাই প্রশ্ন আমার নিজের কাছেও এবং সবার কাছে, আমরা কেন এইটা ভুলে যাই যে অন্য কোনো পথ নেই? কেন বিশ্বাস করতে পারি না? পরিষ্কার বলে দিচ্ছে নান্যে পন্থা বিদ্যেতে অয়নায়, একে ছাড়া আর অন্য কোনো পথে অমৃতত্ব শান্তি লাভ করা সম্ভব নয়। এবং তারা এটা দৃঢ়ভাবে কেন বলতে পারছেন যে অন্য কোনো পথ নেই? কারণ জগৎকেও তো তারা ভালো করে দেখেছে, সেটাও তো তারা ভালো করে খুঁজেছে। এখন যদি আমি দেখি যে তারা জগৎকে ভালো করে বিশ্লেষণ করেননি কিন্তু তারা বলছে অন্য কোনো পথ নেই, তাহলে কিন্তু সেটা মিথ্যা হতো। তারা জগৎটাকে ভালো করে দেখেছে যে না, সেখানে হবে না, সেখানে আসল জিনিসটা পাওয়া যাবে না, তাই কিন্তু তারা বলছে যে অমৃতত্ব লাভ করার অন্য কোনো পথ নেই। কিন্তু সব বলে দেওয়া, প্রথম চ্যাপ্টার এখানে শেষ, কিন্তু এটা শ্বেতাশ্বতর উপনিষদের কথা। এখানে প্রথম চ্যাপ্টার শেষ হলো, কিন্তু এবার প্রশ্ন, অমৃতত্বের অন্য কোনো পথ নেই এটা শুনলাম, তাও কেন অন্য পথ দেখি, তাও কেন অন্য পথে যাই, তাও কেন অন্য পথে হাঁটি? কেন এই কথাটা আমরা ধরে রাখতে পারি না? কেন ডিফ্লেক্টেড হই? এইটার উত্তর, এইটার ব্যাখ্যা আসবে সেকেন্ড চ্যাপ্টারে, যেটা নিয়ে আলোচনা হবে পরের দিন। আজকে আলোচনা এখানেই সমাপ্ত। আমরা এই চ্যাপ্টারটা যে পড়লাম এটা একটা ভীষণ আই ওপেনিং চ্যাপ্টার। মানে এটা যে ভালো করে ভাবতে পারবে বা ভালো করে এটা পড়তে পারবে তার কাছে কিন্তু অনেক কিছু পরিষ্কার হবে। বিচারের পদ্ধতি, কিভাবে ভাববো, কি কি থাকলে এইভাবে গভীরভাবে মনন হয়, আমার কি কি ফ্যাক্টর আমার ভেতরে দরকার, মানে সত্যের প্রতি টান, সত্যের প্রতি ভালোবাসা, মুমুক্ষুত্ব, সবই কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং লাস্টে কনক্লুশনটাও কিন্তু বলে দিচ্ছে যে সেই সত্যকে জানা মানে কি, এবং যে একবার সত্যকে জানবে সে দেখবে সত্যি আর অন্য কোনো পথ নেই। অন্য কোনো পথ কি, সে মানে পথ তো নেই, পথে হাঁটারও কেউ নেই।
কিন্তু পরের দিন আলোচনা হবে যে আমরা কেন অন্য পথ দেখে ফেলি। এই যে দড়ির ওপরে সাপ দেখছি, কেন দেখে ফেলছি, কেন দেখছি, কেন দেখে ভয় পাচ্ছি, কেন অন্য পথ আমাদের চোখে ধরা পড়ছে যখন এটা ছাড়া অন্য পথ নেই? কেন দেখা যাচ্ছে অন্য পথ? কেন আমরা সেই পথে হাঁটছি? কেন সেই পথ থেকে মুখ ঘুরিয়ে ফিরে এনে আমরা এই পথে আসতে পারছি না? এইটা নিয়ে আলোচনা হবে পরের দিন। আজকে এই অবধি থাক। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।